نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرنكم عذابا قريبا يوم ينصر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا أجاشن وعلى علي سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুকনো কবুতর সালাম আমি পৌঁছে দিতাম ওই মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কবিনগর
গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বাদ মাগরিব থেকে আলোচিত বক্তা যিনি হালকা জিকির পরিচালনা করলেন, উনি আমার খালাতো ভাই। এরপরে যিনি বক্তৃতা রাখলেন আমার স্নেহের নাইমুজ্জামান নাইম ভাতিজা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই পড়ুন আমিন। উপস্থিত অনুপস্থিত ওলামায়ে কেরাম, বাবার সমতুল্য মুরব্বীগণ, অরুণ পথের তরুণ দল, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত ইসলাম দরদী অবলা সবলা সুশিক্ষিত মা বোনেরা, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আবারও সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছে সেই মহান রবের দরবারে, যে রব আমাদেরকে আদর করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি সূরা বাইয়্যিনার 48, 49, 38, 39, 40 এই আয়াত তেলাওয়াত করেছি। সর্বশেষ 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর শানের সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আমার পরে আরও 2 জন আলোচক আছে, ওনারা আসবেন, আলোচনা করবেন। আমি তো আপনাদের অত্যন্ত পরিচিত, কিন্তু কোরআনের মাহফিলে যদি মানুষ না থাকে, আলোচনা করা বড় কষ্টকর, বড় দুঃখ। মাগরিবের পর থেকে হালকা জিকির হলো, এরপরে নাইমুজ্জামান আলোচনা করলেন, মানুষ নেই। এসে দেখি 1-2 জন মানুষ বসে আছে। আসলেই কি আমাদের দেশের একটা প্রথা হয়ে গেছে যে সকালবেলা মেলা, রাতের বেলা পোলা, পরের দিন যে আবার খেলা। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। বিশাল বড় মেলা, জামাই বিটি নিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, গরু জব করে খাওয়া হচ্ছে। একটা জামাই জোড়ারা হয়তো বা 2-1টা আসলে বেকারের পুরি, সব ঘুমাবে, কিন্তু মাহফিলে আসবে না। বেশ কয়েকদিন আগে, গত 7 দিন আগে আমাদের মাহফিল হয়ে গেল। যিনি আলোচক এসেছিলেন একবারে খারাপ আলোচক তা নয়, যে আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে, প্রত্যেকটা মানুষের প্রায় চোখে পানি ছিল। এটা আমাদের জন্য একটা পাওনা ছিল। জান্নাতের বাগানে সব মানুষ তো আসবে না, জান্নাতের বাগানে সব মানুষ আসবে না। জান্নাতের বাগানে যারা আসবে, যারা জান্নাতের মেহমান হবেন, তারাই জান্নাতের বাগানে আসবেন। হাজারো চেষ্টা করলে সব মানুষকে জান্নাতের বাগানে ঢুকানো সম্ভব নয়। আজকে আমাদের এই মাহফিলটা হলো ঈদগাহ মাঠ, যেখানে আমরা বসেছি, পাশেই হলো কবরস্থান, পাশেই কবরস্থান। ভাইরা আমার, এই কবরস্থানে আমাকে, আপনাকে, সবাইকে ঘুমাইতে হবে। আমি আমার এলাকায় ঘুমাবো হয়তো, অথবা কোনো জায়গায় জায়গা হবে না, আপনাদের এলাকায় হতে পারে। সুতরাং কার কোন জায়গায় জায়গা হবে এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু এই গ্রামের মানুষ, ছোট্ট একটি মহল্লা, ছোট্ট একটি গ্রামের মানুষ, শ্রম দিয়া, টাকা দিয়া, পরিশ্রম করে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে গোরস্থান এবং ঈদগাহ মাঠ তৈরি করেছেন। মসজিদটাও সৌন্দর্য হবে ইনশাআল্লাহ, অতি তাড়াতাড়ি হবে। কিন্তু আজকে আমরা বুঝতেছি না যে কবরস্থান আমাদের জায়গা, যাওয়ারই জায়গা। এই কবরস্থান যাওয়ারই জায়গা। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কোন দিন যেন চলে আসবে পরপারের ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। টাকা পয়সা জমিদারি পড়ে রবে সুন্দর নারী, থাকবে না তোর বাহাদুরি,
চিন্তা করে দেখিরে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে। ভাই আমার, এই কবরস্থান আমার আপনার জন্য জায়গা হয়ে যাবে 3.5 হাত জায়গা। দুনিয়ার বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, তালার উপরে তালা, তালার উপরে তালা তৈরি করলাম, সৌন্দর্যপূর্ণ করলাম, কিন্তু এই জায়গা আমার জন্য থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর ওলিরা বলেছেন, এহি হাম সব মুসাফির হয়, কোই আকের ঠিকানা, কোই আগে রওনা হয়, কোই আগে পিছে রওনা হয়। আজকে নতুবা কাল, নতুবা পরশু, নতুবা তরশু অন্ধকার কবরে আমাকে আপনাকে ঘুমায় যেতে হবে, অন্ধকার কবরে ঘুমাবো। আজকের আমার আলোচনাটা ওইটা পরকালের আলোচনা। কেননা ভাইরা, আবার পরকালের জীবনটা হবে বড় কঠিন। যেই জীবনে কেউ থাকবে না সাথী, মা থাকবে না, বাবা থাকবে না, ছেলে পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, যাদের জন্য তত্ত্ব সম্পদ দুনিয়ার জমিনে কামাই করলাম, ও আমার ভাইরা, এমন একটা দিন আসবে 3.5 হাত মাটির গর্ভে ঘুমায় দিয়ে দেবে। আবার ভাইরা, হতে পারে আজকের এই কবিনগরের এই মাহফিল আপনার জন্য কবরে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া বানায় দিতে পারে। আমার ভাইরা, আমি আর আপনি একটু চিন্তা ভাবনা করে দেখি, এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে, পৃথিবী থাকার জায়গা নয়। কেউ থাকতে পারে নাই, পৃথিবীর জমিনে থাকার জায়গা নয়। বিরাট বিরাট বিল্ডিং তৈরি করলেন, বিশাল বিল্ডিং তৈরি করলেন, নিজে বালাখানা বানাইলেন, কিন্তু ঢোকা সম্ভব হলো না। সাদ্দাত নিজে বালাখানা বানালেন, আল্লাহরে ডাক দিয়ে বললেন, মাবুদ ও আল্লাহ, তোমার জান্নাতের ভিতরে যাব না, কারণ হলো আমি নিজে জান্নাত বানাইলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে তার বালাখানার ভিতরে ঢুকতে দেয় নাই। একটাই কারণ হলো, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। আবার ভাইরা, অন্ধকার কবরে যাবেন, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? আমি আর আপনি যদি একটু চিন্তা ভাবনা করি, অন্ধকার কবরটা হয়ে যাবে আবার আপনার জন্য হয় জান্নাতের বাগান, নতুবা জাহান্নামের গর্ত। ও মুসলমান, আজকে এত আনন্দ করে খাচ্ছি, হঠাৎ করে কারো মৃত্যু যদি হয়ে যায়, এই মাহফিল শেষ হয়ে যাবে। মাহফিল শেষ হওয়ার পরে আগামীকালকে সকালবেলা তারে কবরে রাখা হবে। দুনিয়ার কোনো মানুষ ওই মানুষটারে দুনিয়াতে রাখবে না। কার জন্য তো চিন্তা করলাম, এত বাজার সদা করলাম, এই মিষ্টি আমার আপনার খাওয়া ভাগ্যে জুটতেও পারে, নাও পারে। এই গরুর গোশত রান্না করা হলো, সেটা খাওয়া হইতেও পারে, নাও পারে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে জানেন, সবাই জানেন, আমার ভাইরা জানেন এমন মানুষ খুবই কম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দা কবরে চলে গেলেন। কবরে যাওয়ার পরে কবরে গিয়ে ধরা খেয়ে গেলেন। কবরের জীবনটা বড় কঠিন জীবন, কঠিন জীবন। এই জীবনের মধ্যে গিয়ে আল্লাহর বান্দারে কবরে যখন রাখা হলো, যখন বলা হলো বুস্তাম শহরে রেখে দেওয়া হলো, মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা পড়ে 3 মুষ্টি মাটি দিয়া তারে চলে যাওয়া হলো। এলাকার সব মানুষগুলো বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর বান্দা কবরে থাকলেন ঘুমায়া, কেননা অন্ধকার কবরে ঘুমায় থাকতে হবে। এই মাঘ মাসের শীত আসতেছে, পৌষ আর মাঘ হলো শীতকাল। আমার ভাইরা, এত শীতের ভিতরে একটা ছেলে বলবে না আমার বাবার জন্য একটা ল্যাপটপ দিয়ে দিই, আমার মার জন্য একটা ল্যাপটপ দিয়ে দিই। আব্বা জান, আপনাদের এই যে কাউয়াপাড়া গোরস্থানের ভিতরে আমার আদরের বাবা ঘুমায় আছে। বাবার গায়ের ভিতরে 2টা কোট থাকতো, 4টা 5টা জাম্পার থাকতো। বাবা রাতের বেলায় 2টা করে ল্যাপ গায়ে দেয়া ঘুমায় থাকতো। কিন্তু রাতের শেষ হয়ে গেলে বাবারে যখন জিজ্ঞাসা করতাম, বাবা কেমন ছিলা, বাবা ডাক দিয়ে বলতো, বেটারে সারাটা রাত ধরে ঘুমায় থাকলাম, ঠান্ডায় ঘুম ধরে নাই।
আমি বলতাম, আব্বা তোমার গায়ের ভিতরে 2টা কোট, 4টা 5টা জামা গায়ে দেওয়া আছে, তারপরে তোমার ঘুম ধরে না, 2টা ল্যাপ গায়ে দিলে তারপরে ঘুম ধরে না। বাবা বলতেছে, বেটারে শরীরের সব রক্ত যেন পানি হয়ে গেছে রে বেটা, সব রক্তগুলো পানি হয়ে গেছে। যখন আমি বিছানার মধ্যে 2টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমাই, আমার শরীরে আমার চোখে ঘুম আসে না, ঠান্ডায় ঘুম আসে না। সকাল হয়ে গেলে ফজরের বেলা, ফজরের নামাজের পরে বেলা উঠে নাই, তারপরও গিয়া রোদে বসে থাকতো। বলতাম, আব্বা এখনো তো রোদ উঠে নাই, রোদে কেন বসে থাকো? বলে, বেটার একটু রোদের তাপ হলে শরীরের ভিতরে শান্তি পাওয়া যায়। আমার ভাইরা, এই কঠিন শীতের ভিতরে যে আপনাকে কবরস্থানে রেখে দেওয়া হবে, হাজারো চেষ্টা করলে গরমের দিনে আপনি যদি একটা এয়ার কন্ডিশন ফ্যান যান, আপনার কবরে ফ্যান দেওয়া হবে না, একটা লেপ দেওয়া হবে না। আব্বা জানেন, আমার এই কবরের ভিতরে আমার ঘুমিয়েছেন আমার ভগ্নিপতি সিরাজুল ইসলাম, আমার ভগ্নিপতি সিরাজুল ইসলাম কবরে রাখলাম। হাই রে, চিন্তা করলাম, এই মানুষটাকে কবরে রাখলাম, কবরে রেখে দিলাম, কবরে ঘুমায় আছে, বছরের পর বছর চলে যাচ্ছে, আর কোনোদিন সন্তানদেরকে ডাক দিয়ে বলে না, বেটা চলো দোকানে যাওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার, আমি পায়ে ধরে বলতে চাই, এমন একটা দিন আপনার আমার সামনে, যেই দিন আমাকে আপনাকে কাফনের কাপড় পরাইয়া দিয়া, গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া, কাফনের কাপড় পরাইয়া দিয়া, চার বিহারার পালকির ভিতরে করে নিয়ে রওনা করে দিয়া দিবে। এই জন্য আল্লাহর বান্দা বলেছেন, আল্লাহর ওলিরা বলেছেন, কবিরা বলেছেন, চার বিহারার পালকি যখন আসবে রতর দ্বারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাঁদবে যারে যারে, ছেড়ে যাবি ফুল বিছানা, কবর হবে ঠিকানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কিন্তু আমার মোহাব্বতের ভাইরা, আল্লাহর বান্দারা, দিলের কান্দে কথাগুলো শুনুন। আপনি যদি আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে পারেন, কবরটা এয়ার কন্ডিশন হয়ে যাবে, কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত থাকবে, জান্নাতের গালিচা বিছায় দেওয়া হবে। এক ঘুম, এই ঘুমের ভিতর দিয়ে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলো যখন সিংহায় ফুৎকার মারবে, জান্নাতি মেহমানগুলো ডাক দিয়ে বলবে, কেন রে, এই সবই মাত্র ঘুমাইলাম, আর এত তাড়াতাড়ি কেন ডাক দিয়া দিলা? আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাশের কবরবাসীরে জিজ্ঞাসা করে দেখো, ও বান্দা তুমি জিজ্ঞাসা করে দেখো, তুমি কয়দিন ঘুমাইছিলা? পাশের কবরবাসী জাহান্নামবাসী বলবে, ভাই রে, হাজার হাজার বছর কবরে থাকলাম, আল্লাহর কাছে কিয়ামতের ময়দান প্রার্থনা করলাম, আর তুমি বলতেছো সবই মাত্র কবরে ঘুমাইলাম। আর আল্লাহ ডাক দিয়ে দিল, আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই শান্তি তোর জন্য শেষ নাই, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আমার ইবাদতের ভিতরে দাখিল হয়েছিলে, আমার ইবাদত করেছিলে, ইবাদত কর্নেওয়ালাদের দলভুক্ত হয়েছিলে, অদখুলি জান্নাতি, বিনয় হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। ভাইরা, বাইজিদ বোস্তামির কবরে রেখে দেওয়া হলো। বেশ কিছুদিন পরে আল্লাহর এক গোলাম রাতের অন্ধকারে স্বপ্নে দেখতেছে বাইজিদকে জিজ্ঞেস করলেন, বাইজিদ রে, তুমি কবরের ভিতরে কেমনে আছো? প্রথম দিন তোমার কবরের অবস্থা কেমনে কাটলো রে বাইজিদ, জানতে চাই। বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই রে, আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমাকে যখন কবরে রাখা হলো, আমাকে যখন জাগানো হলো, বলা হলো মার রব্বুকা অমা দিনুকা অমান নাবিউকা, 3টা প্রশ্ন করা হলো। আমাকে যখন বলা হলো মার রব্বুকা, আমি বললাম রদিতু বিল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। আসমান থেকে আওয়াজ হলো, বাইজিদ, কারে তুমি আল্লাহ বলতেছো? তোমার জীবনে তুমি কি ইবাদত করেছো রে বাইজিদ? বাইজিদ ডাক দিয়ে বলেন, আমি আমার আল্লাহর ইবাদত করেছি। বলে, না না না, তোমার জীবনের কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই, তোমার নামাজ কবুল করে। এই চাচা জান কে? আরে বেটা, এখনই ভাত খাবেন? আমরা তো ভাত খাই নেই, ভাত খেতেও সুবাস করে শুরু করি নেই। বাজান রে,
কপাল ভরা, দাওয়াতে গেলে মরিচ ভরা। এই 3-4টা মানুষ নিয়ে ওয়াজ করি না, কিন্তু আসলে ভাগ্যে পড়ে গেছে। 87 দিন ওয়াজ করতে গেছি 11 বছর পরে, কমপক্ষে 1,500 মানুষ হবে এরকম। এই আমাদের এলাকায় 4টা-5টা মাহফিলের লোক গোছান লাগবে, ওখানে 1,500 মানুষ হবে। ওয়াজ করেছি 100 ঘন্টা, আল্লাহুম্মা আমিন। এখন ওরা গন্ডগোল লেগেছে, হুজুরে এত পরে তুলে দিলে, দিয়া হুজুর তাড়াতাড়ি চলে গেল। আমি বললাম মাহফিলে দাওয়াত দিও, দেখা যার কে হচ্ছে। আমি বলছি মাহফিলে দাওয়াত দিও, ওয়াজ হবে। এটা তো দোয়ার অনুষ্ঠান, এই জন্য আব্বা যায় না। কেননা যাবেন, মানুষই তো নেই। ভাইরা আমার, বাইজির ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কার ইবাদত তুমি করো? আল্লাহর ইবাদত করেছো তুমি বলেছো, কিন্তু বাইজিদ রে আমি আল্লাহ তোমার নামাজ কবুল করি নাই, রোজা কবুল করি নাই, হজ কবুল করি নাই, যাকাত কবুল করি নাই, কোনোটাই আমি আল্লাহ কবুল করি নাই, দান খয়রাত কোনোটাই কবুল করি নাই। আব্বা জান, হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাবেন এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। আমার আল্লাহর দয়া সারা জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম। রহমান রহিম আল্লাহ যারে ভালোবাসে, তার এক বালা না যাইতে আর এক বালায় আসে। কাহাকেও বুঝে মন ধন জন দিয়া, কাহাকেও বুঝে মানো কান্দি ঝোলা দিয়া। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমি চোখের নিমিষে ফকিরকে বাদশা, বাদশাকে ফকির বানাইতে পারি। অতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনায় নেওয়ার মালিক আমি আল্লাহ। এবার বাইজি ডাক দে বলে, ভাইরা আমি বিপদে পড়ে গেলাম, আমার ইবাদত সব কবুল হয় নাই, আমি তো আর আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমি ডাক দি বললাম, মাবুদ কেন হয় নাই? কি জন্য আমার ইবাদত কবুল হয় নাই? ডাক দে বলে, বাইজিৎ রে, একদিন রাতের অন্ধকারে দাওয়াত থেকে ফিরে আসার পরে বিবিকে ডাক দি বললে, বিবি আমাকে একটু খাবার দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিবি ডাক দি বললেন, স্বামী হ্যাঁ, সবে মাত্র এক পেয়ালা দুধ আছে, এই স্যার আমাদের বাড়িতে কিছু নেই। শীতের রাত্রিতে তুমি দুধ পান করলা, দুধ পান ঠান্ডা, দুধ পান করার কারণে পেটের অসুখ হয়ে গেল, পায়খানা শুরু হয়ে গেল। তুমি সকালবেলা বললে, আমি যদি ঠান্ডা দুধ পান না করতাম তাহলে আমার অসুখ হতো না। আল্লাহ ডাক দি বলে, বাইজিৎ রে তুমি বলো, দুধের ক্ষমতা আছে, দুধের ক্ষমতা বেশি না আমি আল্লাহর ক্ষমতা বেশি? বাইজিৎ ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার তো ক্ষমতা বেশি, কেননা সব ক্ষমতার মালিক হলো তুমি। আল্লাহু আলিমুল গায়ব, সব কিছুর খবর জানো তুমি, সব কিছুর মালিক তুমি গো আল্লাহ। সুতরাং আমি ভুল করেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, কবরে ভুলের মাপ হয় না। বাইজিৎ রে তুমি এখন জাহান্নামী। বাইজিৎ ডাক দিয়ে বললেন, আল্লাহ জাহান্নামও তোমার, জান্নাতও তোমার। জান্নাত দিলেও আমার কোনো আপত্তি নাই, জাহান্নাম দিলে কোনো ভয় নাই। কেননা প্রেমিক যখন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, আল্লাহ তুমি আমার সাথে থাকবা, তুমি দেখবা তোমার বাইজিৎ জাহান্নামের আগুনে জ্বলে, আমি জানি তুমি কুদরতি কলিজায় সহ্য করতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাইজিৎ তাই নাকি? বলে, হ্যাঁ, জাহান্নামে থাকলেও তুমি আমার সাথে থাকবে, যেহেতু তোমার সাথে আমি প্রেম করেছি। সুতরাং প্রেমিক আর প্রেমস্পদ দুই জোড় পৃথক হয়ে থাকতে পারে না, সুতরাং তুমি আমার সাথে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাইজিৎ আমি তোমার জীবনের একটা ইবাদত কবুল করছি। বাইজিৎ ডাক দিয়ে বললেন, মাবুদ কি ইবাদত তুমি কবুল করেছো?
জীবনের সব শেষ, নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাইজিদ রে, একটা ইবাদত আমি আল্লাহ কবুল করেছি। তুমি এই বস্তাম শহরের ভিতরে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে রাতের অন্ধকারে, কিন্তু বাইজিদ তুমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে গেলা। নর্দমার ভিতরে একটা বিড়াল পরে মিউ 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 করে ডাকতেছিল। বাজান রে, আপনার বাড়িতে বিড়াল, কুকুর, ছাগল, হাঁস, মুরগি সবগুলো আপনার দিকে তাকায় থাকে, কেননা তাদেরকে কষ্ট দিয়েন না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। অনেক মানুষ আছে গরুকে মারতে 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 শোয়ায় ফেলে দেয়। আমার গ্রামে একজন আছে, আমি নাম বলবো না, আমি কচুয়াতে ইমামতি করতাম, তো ওখানে গিয়ে শুনলাম যে এক ব্যক্তি গরুকে মারতে মারতে মানে জমিনে শোয়ায় ফেলাইছে। বেটাক বলছে, যা একের তুলে থিয়েছি, গুস্ত নিয়ে শেখা। গরু জবি না করে উপায় হয় নাই। কেননা বলুন তো দেখি, আসলে এই গরুকে মারা কি আপনার জন্য বৈধ? কাউকে নয়। প্রত্যেকটা প্রাণী আপনার দিকে তাকিয়ে আছে, কুকুর আপনার দিকে তাকিয়ে আছে। কেননা কুকুরকে আপনি খাবার দিবেন, খেতে দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, বাড়ির ভিতরে জায়গা দেওয়া যাবে না। আর বিড়ালকে লেপের ভিতরে ঘুমায়ও রাখতে পারবেন। এই জন্য একজন সাহাবীর নাম ছিল আবু হুরায়রা। আবু শব্দের, আবুন শব্দের তো পিতা, হুরায়রা শব্দ তো বিড়ালের পিতা। ওনার নাম ছিল আব্দুর রহমান। উনি আল্লাহ রাসূলের দরবারে বিড়াল নিয়ে যেতেন। এই জন্য আস্তিনের ভিতরে, পকেটের ভিতরে 2-3টা করে বিড়ালের বাচ্চা থাকতো। আল্লাহ রাসূল একদিন ডাক দিলেন, এই আবু হুরায়রা। উনি মন খারাপ করলেন। আল্লাহর আসমান থেকে আওয়াজ হলো, জিবরাইল যাও তাড়াতাড়ি আমার বন্ধুরে বলে দাও আমি তার ডাককে কবুল করে নিয়েছি। এই জন্য বিড়াল ঘরের ভিতরে, লেপের ভিতরে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য প্রত্যেকটা প্রাণী আপনার হক আছে। হযরত বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আল্লাহ, বলে আল্লাহ ডাক দিয়ে বলেন, বাইজিদ আমার কাছে একটা ভিডিও আছে। সেটা হলো, তুই ওই যে নর্দমার ভিতর থেকে বিড়ালটারে উঠাইনি, এরপরে বাড়িতে নিয়ে চলে আসলি, সুন্দর করে গাটা মশায় দিলে, আগুনের তাপ দিলি, এরপরে তোর লেপের ভিতরে ঘুমায় দিয়ে দিলি, এরপরে তাহাজ্জুদের নামাজে গিয়ে আমি আল্লাহর কুদরতে পায় সেজদা দিলি। ও বাইজিদ, ওই একটা দিনের ইবাদত আমি আল্লাহ কবুল করে, আমি তোর জীবনের সব আমল কবুল করে নিয়া আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিলাম। এই জন্য কোন ইবাদতের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে যে জান্নাতে যাবেন এটা বলার সম্ভব। কত মানুষ গরিব মিসকিন দেখলে ওরা ক্রিটিসাইজ করে কিনা? যদি ভিক্ষা করতে আসছে, সে যদি যুবতী মানুষ হয়, অনেক যুবক ছেলেবেলা কয় যে বিয়ে হবে, নাউজুবিল্লাহ, মনে চায় যে গালে সর মারি। কেন? কারণ হলো তুই হলো ধনী বংশের মানুষ, আর তোর বাবা ওই ফকির বিটির বিয়ে দিয়ে দিবে। ভিক্ষা করতে আসছে, ওর সাথে তো বিয়ে দিবে? বাপ মেনে নিবে? কখনো না। খবরদার, ধনীর বিটিরে বিয়ে করতে চান না, বিপদ আছে। গরিব মানুষ গরিবের বিটিরে বিয়ে করেন, সংসার করবেন, শান্তি হবে। কেননা স্বামী স্ত্রীর ভিতরে যদি শান্তি না থাকে, তাহলে বাড়িটা হলো জাহান্নামের বাড়ি। আর যদি শান্তি থাকে, তাহলে এই বাড়িটা হলো আল্লাহর জান্নাতের বাড়ি। এই জন্য ভাইরা আমার, কিন্তু আমাদের অবস্থা হলো সাপ আর বিজির ভূমিকা পালন করতেছি। স্বামী স্ত্রী দুজন সাপ আর বিজির ভূমিকা পালন করে। এ ওরে দেখতে পারে না, ও ওরে দেখতে পারে না। তবে আপনাদের এই আমাদের এই এলাকার, যেটা আমারও এটা হলো ওয়ার্ডের মানুষ, এটাও ওয়ার্ডের মানুষ, একই জায়গায় ভোট দিতে হবে। তবে কবিনগরের মানুষ ভালো, আমার নিচ এলাকার কথা বলতেছি। ভাইরা আমার, যাবেন কোথায়? আইনাল মাগা, ভাগবেন কোথায়? يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ ডাক দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে রূহ শব্দের অর্থ জিবরাইল। জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। কিন্তু মহান মাবুদ, মহান রবের নির্দেশ ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না।
আমারও জবানে কিছু বলা যাবে না, আমিও বলতে পারবো না, ফেরেশতারাও বলতে পারবে না, সবার জবান বন্ধ থাকবে। একজন মানুষের জবান খোলা থাকবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যদি আমার আপন হয়ে যায়, নবী যদি আমার সপক্ষে সুপারিশ করে, রে ভাই, নবী যদি আমার সপক্ষে সুপারিশ দিয়ে দেয়, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহ বলতেছেন অকালা সাওয়াবা, যা বলবে বান্দা সত্য বলবে, সত্য বলবে। ফেরেশতা জিবরাইল সহ ফেরেশতারা সব সারিবদ্ধ অবস্থায় দাঁড়ায় যাবেন, সবাই দাঁড়িয়ে যাবেন। কিয়ামতের কঠিন ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে 70,000 জিঞ্জির লাগায়া, এক একটা জিঞ্জিরের সঙ্গে 70,000 ফেরেশতারা ধরে ধরে টেনে হেসরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করে দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হাজির করে দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। জাহান্নামের চিৎকার, জাহান্নামের চিৎকারে মানুষ পাগল পারা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, জমিনের পা রাখবে মানুষেরা, ঘামসা করে হাবুডুবু খেতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে কেউ পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, ছেলে দিবে না, মেয়ে দিবে না, কেউ পরিচয় দিবে না। বন্ধু বান্ধবেরা সব ভেগে চলে যাবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আমার আপনার একাই আল্লাহর দরবারে দাঁড়ায় যেতে হবে। কেননা আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার ডায়েরি। আল্লাহ বলেছেন সূরা হামিম সাজদার আয়াত নাম্বার 14, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, বান্দা তো বড় তোমার ডায়েরি, কাফাবে নাফসিকা, তোমার জীবনের হিসাব দাও, ইয়ামা আলাইকাল হাসিব, তোমার জীবনের হিসাব দিতে গিয়া তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। আমাদের এলাকায় বলে, সবাই বলে আমার কবরে কেউ যাবে না, আসলে তা নয়, কারোই কবরে কেউ যাবে না। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে পার যখন হয়ে যাবে বান্দারা, এক একজন জান্নাতীরা হাজার হাজার মানুষকে ধরাধরি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের দেশে বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। আমি বলি না, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌর আল্লাহর জান্নাত পর্যন্ত। তবে মোল্লাটা তো হক্কানি হতে হবে, হক্কানি হতে হবে, ইলমানি হলে লাভ হবে না। মোল্লা যদি সুদ খায়, মোল্লা যদি সুদ খায়, লাভ আছে? আছে আমাদের দেশে অনেক মোল্লারা সুদ খায়, কে বাছিরিতে খায়, প্রকাশ্যও খায়। এই জন্য আমাদেরকে জুতা মারে, অনেকেই জুতা মারে, হুজুর আপনারা তো সুদ খান। কি করবেন ভাইরা আমার, জবাব দিতে পারি না। কেন একজন দোষ করলে, এই কবিনগরের লোক একজন যদি দোষ করে, কবিনগরের গোটা মানুষ, গ্রামের মানুষকে গালাগালি করে, ঠিক না বেটি? আমরা একজন দোষ করলে আমাদেরকে বলে যে আসলে আপনারা সব খান, কিন্তু আসলে তো হক্কানি আলেমও আছে। এই জন্য আমার বক্তৃতা অনেক সময় বলি, এক হাবাগোবা ছেলে কিছুই বুঝে না, বাবা মারা গেছে, বিশাল অর্থ সম্পদ থুয়ে গেছে, মা বাজারে যায়। কে বাজারে যায়? মা বাজারে যায়। এখন যুবক বলতেছে, যুবক হয়ে গেছে, বলতেছে মা তুমি তো আমাকে বাজারে পাঠাও না। মা বলতেছে বেটা তুই বাজারে পাঠাইলাম না, তুই তো হিসাবই জানিস না, হিসাবই জানে না। তো বলছে না মা তুমি জানো না, আমি বাজার করতে পারবো। তো মা ধরেন আমের সিজনে এক ঝুড়ি আম দিয়া, দাড়ি পাল্লাও দেয় নাই, কিছু দেয় নাই, প্রতিশোর বাজারে পাঠাচ্ছে। প্রতিশোর বাজারে যায়, এখন চিন্তা করে কিরে আম বিক্রি করবো কি করে, যেহেতু আমার কাছে দাড়ি পাল্লাও নেই, বেশি কি দিয়ে। তো আমার চাচার মতো এরকম মানুষ দুইটা দুইটা করে নারকেল নিয়ে বসে আছে। কয়টা? দুইটা করে নারকেল নিয়ে বসে আছে। এখন আমার ভাই আব্দুর রশিদ যা জিজ্ঞাসা করে, চাচা নারকেলের দাম কত? করছে বা 150 টাকা জোড়া। চাচা এত ছোট নারকেল 150 টাকা জোড়া? কয় বা তুমি দেখতেছো ছোট, আসলে দেখতে ছোট কিন্তু ভেতরের মাল বড় আছে, অর্থাৎ খুলি বড় আছে। রশিদ ভাই কিনেছে, তখন ওই যুবক চিন্তা করতেছে যাক আজকে তো তাল পেয়ে গেছি, কেন দুটা দুটা করে আম রেখে দিয়েছে। আমার ওই ছোট ভাই শামিন যা বাজারে জিজ্ঞাসা করতেছে, এই পাগলা তোর আমের দাম কত? কয় আম 50 টাকা জোড়া। শামিন একদিক দিয়ে তাকার চিন্তা করে, কে সর্বনাশ, ছোট্ট ছোট্ট আম, তার এবার 50 টাকা জোড়া।
এই 50 টাকা জোড়া আম হয় নাকি? করছে আরে আম দেখতে ছোট হতে পারে, ওর ভিতরের মাল বড় আছে, মানে বিসি বড় আছে। সারাদিন ধরে থাকছে, আম বিক্রি হয় নাই। সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে এসে মাকে ডাক দিয়ে বলতেছে, মা এলাকার কারোই মান নাই, মা সব মানুষ বেঈমানদার হয়ে গেছে। মা বলতেছে, বেটা তোর ইমান নেই। কয় কেন? কয় দেখলাম ওই যে কবিনগরের চাচা, উনি নিয়ে যায় নারকেল নিয়ে বসে আছে, 150 টাকা জোড়া ছিল, সব বিক্রি হয়ে গেল। আমি আম নিয়ে যা 50 টাকা জোড়া ছিলাম, একটাও বিক্রি হলো না। বলে কারণ কি? বলে উনি বলেছেন যে ভিতরের মাল বড় আছে, দেখতে ছোট হতে পারে, খুলি বড় আছে, এই জন্য বিক্রি হয়ে গেল। আমি ওই তালে বলেছি যে দেখতে ছোট হতে পারে, ভেতরের মাল বড় আছে। মা গলে চর মেরে বলতেছে, বেকুব, আসলেই তুই বলেছিস যে ওর আটি এমনি তো আম ছোট, আটি যদি বড় হয় মানুষ খাবেই বাকি, সুতরাং তোর আম কিনে নেয়। মানুষের ইমান আছে, তোর ইমান নেই। আসলে মূল কথা হলো, সব আলেমকে এক জায়গায় করা যাবে। হক্কানি আলেম যদি না থাকে তাহলে এই বাংলার জমিন নাই। বাংলার জমিন থাকার কারণে আজকে আমরাও বেঁচে আছি। আজকে আসমান থেকে আযাব আর গজব আসতেছে, আমরা চিন্তা ভাবনা করতেছি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন, ইয়ামা, কিয়ামতের দিন সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, জিবরাইল সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, কেউ কোনো কথা বলবে না। একমাত্র রবের নির্দেশ ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আর যা বলবে সব সত্য বলবে, কেননা ফেরেশতাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, এদের জান্নাতও নাই জাহান্নামও নাই। আমাদের জন্য জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। আল্লাহ বলেছেন মানুষের জন্য দুটি জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুটি দলের কথা আল্লাহ বলেছেন, একটা হলো উলাইকা আলা হিজবুল্লাহ, একটা আল্লাহর দল, একটা উলাইকা আলা হিজবুশ শয়তান। আল্লাহ বলেছেন আর একটা হলো শয়তানের দল। আপনি যদি শয়তানের দলের মানুষ হন তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। আর যদি উলাইকা আলা হিজবুল্লাহ, আল্লাহর দলের মানুষ হয়ে যান, তাহলে আল্লাহ বলে দিয়েছেন ফারিকুন ফিস জান্নাত, তোমাদের জন্য হবে জান্নাত। আর যদি তুমি ওই শয়তানের দলের মানুষ হয়ে যাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফারিকুন ফিস সাইর, তাহলে তোমার জন্য হবে জাহান্নাম। জাহান্নামের আগুনে যখন ফেলে দেওয়া হবে, আবার ভাইরা জাহান্নামের আগুনে মানুষ পুড়বে, আফসোস করবে, চিৎকার মেরে কান্নাকাটি করতে থাকবে। কিন্তু মাঝখানে থাকবে জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা ওয়াল থাকবে, কাঁচের ওয়াল, লুকিং গ্লাস থাকবে, ওপার থেকে দেখা যাবে, একবার থেকেও দেখা যাবে। জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি ভাইরা, মেহেরবানি করে এক পেয়ালা পানি দাও, আমরা পান করব। জান্নাতীরা বলবে, না না না, জান্নাতের এক পেয়ালা পানি নয়, এক ফোঁটাও পানি আমার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে, সুতরাং আমরা তোমাদেরকে বানিয়ে দিতে পারবো না। জান্নাতীরা আনন্দ উৎসবের ভিতরে থাকবে, আর জাহান্নামীরা কঠিন কষ্টের ভিতরে থাকবে। এই জন্য ভাইরা আমার, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। হতে পারে আজকের এই কবিনগরের জালসা আপনার আল্লাহর জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ দাঁড়িয়ে দিবেন, যেই সময় মানুষ পানি 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 বলে চিৎকার মারবে, মানুষ পাগল পারা হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে কোথায় যাব? হায় আফসোস, যাব কোথায় রে? কোন জায়গায় যাব? বান্দা জাহান্নামে, জাহান্নামকে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে। 70,000 জিনজিন লাগায় আল্লাহ জান্নাতের জাহান্নামকে নিয়ে আসবেন। জাহান্নাম চিৎকার মারতে থাকবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, তুমি আমারে খাবার দাও, খাবার দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, খাবার দিব। কেননা আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আদম রে, ও আদম, জান্নাতি আর জাহান্নামী মানুষ বের করে দাও। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ কতজন মানুষ জাহান্নামী আর কতজন জান্নাতি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, 1999 জন জাহান্নামী। বাকি কয়জন? একজন। জান্নাতের ভিতরে মানুষ থাকবে, জাহান্নাম বিশাল বড় বড় জাহান্নাম। আমার নবী বলেছেন
ছোট্ট একটা জান্নাত যদি কারে দেওয়া হয়, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা বাড়ি আল্লাহ পাক তারে দিয়ে দিবেন। ওই জান্নাতের ভিতরে বান্দা ঘোরাফেরা করবে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, 70টা বিবি দিয়ে দিবেন। কেননা দুনিয়ার একটা বইয়ের ঝামেলা সহ্য করা যায় না, আর জান্নাতের ভিতরে 70টা বিবি। নবীজির একজন সাহাবী বৃদ্ধ সাহাবীরে ডাক দিয়ে বলেন, ও বুড়া, বুড়া তো কখনো জান্নাতের মধ্যে যাবে না। বুড়া হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, বুড়া তো জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। সাহাবীটা কালো অঝর নয়নে কান্দে আর ডাক দিয়ে বলে, নবীজি আমি যদি জান্নাতে না যাই গো নবীজি, জাহান্নাম সইতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, জান্নাতের ভিতরে যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে জান্নাতের ভিতরে তুমি কি খাইতে চাইবা? ডাক দিয়ে বলে, হুজুর আমি জান্নাতের ভিতরে যদি কিছু খাইতে চাই তাহলে আমি আঙ্গুর ফল খাইতে চাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কেন, কি জন্য আঙ্গুর ফল খাবা? বলে, হুজুর দুনিয়ার প্রত্যেকটা জিনিস খাইতে হলে চিবানো লাগে। আপনি তাকায় দেখেন আমার মুখের ভিতরে আল্লাহর কসম একটা দাঁতও নাই, আমি কেমনে চিবাবো গো নবীজি? কিন্তু আঙ্গুর ফল খাইতে চিবানো লাগে না, মাইশার ভিতরে ফেরায় একটু চাপ দেব আর আঙ্গুর ফল ভিতরে চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বুড়ারে তোমাকে 70টা বউ দেওয়া হবে। বুড়া মাপসাই, হুজুর মাপসাই, কেননা দুনিয়ার একটা বইয়ের ঝামেলা সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনে মেয়েরা সব সইতে পারে, সদিন সইতে পারে না, সদিন সইতে পারে না। প্রমাণ করে দিয়েছেন নবিয়ানা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিল, প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার বিবিরা কোনোদিন সতীন দেখতে পারে না। বইয়ের অসুখ ভালো হচ্ছে না, একটা মেডিসিন, সেটা হলো গ্রহণ করবেন। মাঝে মাঝেই আপনি ঘটক নিয়ে যাবেন, ঘটক নিয়ে যা ঘটকের কাছে, বইয়ের কাছে থেকে একটু দূরে যাবেন, ফিস 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 করে না আমার ভাইয়ের সাথে এরকম মানুষের সাথে গল্প করবেন, বাস দেখবেন বউ কয়েকদিনের মধ্যে ভালো। কেন সব পছন্দ করে কিন্তু সতীন পছন্দ করে না। মরে যাচ্ছে, মরে যাচ্ছে, তাও যদি জিজ্ঞাসা করেন, কে রে আব্দুর রহিমের মাও, আমি তুমি তো মরে যাবে, তো মরার পরে বিয়ে শাদী করবো, আল্লাহর কসম তুমি জান বিয়ে টিয়া করো না। একবারে তৌব পড়ায় থুয়ে যায়, ওর যৌবন যতই থাক কিন্তু বিয়ে করতে নিষেধ করে, বিয়ে যেন করো না। কারণ হলো দুনিয়ার মেয়েরা সতীন দেখতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ডাক দিয়ে বললেন, বুড়ো 70টা বিবি দেওয়া হবে। দুনিয়ার একটা বউ যদি থাকে তাহলে 69, জান্নাতের হুর 69। দুনিয়ার যদি 2টা বউ থাকে তাহলে জান্নাতের হুর 68। যদি দুনিয়ার 3টা বউ থাকে তাহলে দেখবেন জান্নাতের হুর হলো 67। যদি দুনিয়ার 4টি বউ থাকে তাহলে জান্নাতের হুর হলো 66। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা আজওয়াজুন মুতাহহারা, তোমাদের পবিত্রা বিবিগণ তোমাদের সঙ্গে জান্নাতে থাকবে। আর এই দুনিয়ার বউগুলি যদি কালো থাকে, আমার কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতের হুরেরা দুনিয়ার বউকে মেনে নিতে পারবে না। দুনিয়ার বই কই, ওই জান্নাতের হুরেরা মেনে নেবে না, দোষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন, যতই কালো হোক না কেন, 69 মতান্তর 70টা হুরে সৌন্দর্যকে এক করলে যত হয় তার চাইতে বেশি দুনিয়ার বিবিরে সুন্দর বানায় দিয়ে দিবেন। দুনিয়ার বিবিরে সুন্দর বানায় দিবেন, দুনিয়ার বিবি সুন্দর হয়ে যাবে। বাকি সব হুরিরা এসে এবার ডাক দিয়ে বলবেন, বান্ধবী তুমি বলো তো দেখি, তুমি ভালো না আমি ভালো? 69 জন এক মানে ঐক্য জোট করবে, আর ওই হলো একা। ডাক দিয়ে বলবে, তুমি ভালো না আমি ভালো?
জান্নাতের হুরেরা বলবেন আমরাই ভালো, কারণ হলো তোমার স্বামীর জন্য অপেক্ষা করেছি দুনিয়াতে, অপেক্ষা দুনিয়া তোমার স্বামী দুনিয়াতে ছিল, আমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করেছি, জান্নাতের ভিতরে পাবো এই জন্য অপেক্ষা করেছি। বলে আমরাই তো ভালো। দুনিয়ার বিবি বলবে না না না, আমার আল্লাহ বিচারক, আমার আল্লাহ বিচার করবেন, আমি আর আমার আল্লাহর দরবারে অভিযোগ করব। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার স্বামীটা ছিল খারাপ, আমি যেদিন থেকে বিবাহ হয়েছি ওরে খারাপ পথ থেকে বিরত করে নিয়া আমি তোমার গোলাম বানায় দিয়েছি আল্লাহ। আবার স্বামী কোনোদিন অন্য মেয়েদের চেহারার দিকে তাকাই নাই, দুনিয়ার কোনো মেয়েদের চেহারার দিকে তাকাই নাই, আমি কালো, তারপরে আমার স্বামী আমার কাছে এসে সে নত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, পরামর্শ করেছে। আল্লাহ তুমি বলো তো দেখি আমি দামি না জান্নাতের হুরেরা দামি? জান্নাতের হুরেরা দামি না আমি দামি? আল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়ার বিবিরাই জান্নাতের হুরদের চাইতে কোটি কোটি গুণ দামি। আল্লাহ ডাক দিয়ে বলবেন তাহলে 69 মতান্তর 66 67 68 যেটাই হোক না কেন, এদেরকে ডাক দিয়ে বলবেন তোমার কমান্ডার হলো, তোমাদের কমান্ডার হলো দুনিয়ার বিবি। এই দুনিয়ার বিবিরা যা বলবে তোমার তাই শোনা লাগবে, দুনিয়ার বিবি যা বলবে তোমাদেরকে তাই শুনতে হবে। কেননা জান্নাতের হুরদেরকে বলবে তুমি যতই সুন্দর হও না কেন, আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে যদি জান্নাতের হুর আঙ্গুলের এক গিটা পর্যন্ত বের করে দেন, চন্দ্র সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। সমুদ্রের ভিতরে আটলান্টিক মহাসাগরে যদি একবার করে থুতা ফেলে দেয়, সমস্ত আটলান্টিক মহাসাগরের পানিগুলো মিষ্টি হয়ে যাবে, দুনিয়ার জমিনে সুগন্ধময় হয়ে যাবে, আম্বর হয়ে যাবে। এত সুন্দর দাবি বিবিগুলো কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দুনিয়ার বিবিদের চাইতো দামি হবে না, দুনিয়ার বিবি দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি জান্নাত দিয়ে দেন তাহলে 70টা বিবি আমি পেয়ে যাব। সাহাবী ডাক দিয়ে বলে হুজুর আমি মাপ চাই, এত বউ নিতে পারবো না, কেননা বুড়া মানুষ, আমি মাপ চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও বুড়া, তোমাকে যদি জান্নাতে দেওয়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 16 বছরের একজন যুবক বানায়া ইউসুফ নবীর চাইতেও বেশি সুন্দর করে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। কত ফল পুষ্প ফল যোগাবে, ফলদানির ওই পরে খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। দুনিয়ার গান নয়, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শুনে নাই কোনো কান। ওর প্রেমে মুগ্ধ হয়ে আশিক মমিন যত এক এক মিলনে হবে 70 বছর হবে গত। লজ্জা তবু কমবে না ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে সক্ষতা। নামাজ রোজা নাই যে সেথায়, নাই যে কোনো কাম, শুধু খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, শুধু খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লা ইলাহা সুবহানাল্লাহ, না আত্রাইতি আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইরা আমার, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, মানুষগুলো পানি 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 বলে চিৎকার মারতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন আবু বকর, ও আবু বকর তুমি হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ায় যাও, আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে হবে। হযরত ওমরকে ডাক দিয়ে বলবেন ওমর তুমি জাহান্নামের দরজায় দাঁড়ায় যাও রে ওমর।
হযরতে ওসমান গাড়িকে ডাক দিয়ে বললেন, ওসমান রে, ও ওসমান, তুমি পুলসিরাতে রাস্তায় দাঁড়ায় যাও। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডাক দিয়ে বলবেন, তোমার 2 সন্তান সহ মিজানের পাল্লায় দাঁড়ায় যাও। আল্লাহর কসম রে, আমার একটা উম্মত যেন আল্লাহ জাহান্নামের মধ্যে না দেয়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার উম্মত গুলো যদি জাহান্নামের মধ্যে দেয়, আমার কলিজার ভিতরে আগুন লেগে যাবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সইতে পারবো না। কবি বলেছেন, হে কাবাল মে ভি মুস্তফা রু রু কে আঁখে বহি कहते थे सुबह सम या उम्मती या उम्मती या उम्मती या उम्मती। রসুলকে ভালোবাসবে তখন যখন খোদা হইবে তোমাদের আপন, আরশ কুরসি লৌহ কলম সব কিছু হইবে তোমাদের আপন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামে, এই গোসাই না গায়ে দাও, পাগল পারা। আল্লাহ নামে এত মায়া, আল্লাহ নামে এতই দয়া, লুকিয়ে রাখছো হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান রে, কিয়ামতের কঠিন ময়দানে নবীজি আমার দাঁড়িয়ে যাবেন। মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব জান্নাত ঘুরতে গিয়ে দেখেন জান্নাতের দরজার ভিতরে 390 খানা চেয়ার পাতা আছে, খুব দামি দামি চেয়ার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল বলো তো দেখি আমার জন্য আমার আল্লাহ কোন চেয়ারখানা বানায় রাখছেন, আমার চেয়ারটা আমি দেখতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর এই 390 খানা চেয়ারের ভিতরে একটা চেয়ারও আপনার জন্য নাই, কেননা 390 জন পয়গম্বর এখানে বসবেন। আল্লাহর নবী মনটা দুর্বল হয়ে গেল, কেননা জান্নাতের দরজায় আমার চেয়ার নাই। আল্লাহর নবী মনটা দুর্বল করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ কেন মনটা খারাপ করো রে বন্ধু? ও বন্ধু, তোমার মন খারাপ দেখলে আমি আল্লাহ সইতে পারি না। বন্ধু রে, তুমি জানো এই 390 খানা চেয়ারকে এক জায়গায় করলে যত দামি হবে এর চাইতে কোটি কোটি গুণ দামি আমি একটা চেয়ার তোমার জন্য বানায় রাখছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ চেয়ারটা কোথায়? আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ওই চেয়ারখানা জাহান্নামের দরজায় পেতে রেখেছি। নবী আমার মনটা খারাপ করে ফেলে দিলেন, কেননা জান্নাতের দরজায় 390 জন পয়গম্বরের চেয়ার, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য জাহান্নামের দরজায় আমার আল্লাহ চেয়ারখানা পেতে রাখলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ মনটা খারাপ করবেন না গো নবীজি, কারণ হলো আমি আল্লাহ জাহান্নামের দরজায় চেয়ারখানা পেতে রেখেছি। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এই 390 জন পয়গম্বরের সঙ্গে মুসাফা করবে, মোলাকাত করবে, এরপরে তারা জান্নাতের ভিতরে চলে যাবে। আর নবী গো, আপনার গুনাহগার উম্মতকে যখন ধরাধরি করে নিয়া আমি আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে, তখন আপনি ওইখানে দাঁড়ায় ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা দাঁড়াও, আমার সামনে আমার গুনাহগার উম্মতের নেকি বদি ওজন না করা পর্যন্ত আমি আল্লাহর হাবিব তোমাদেরকে যেতে দিতে পারি না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, দিলে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله শফিনা মুহাম্মদ। আরব সাগর দিতে পারি নাই যে আমার করি, পাখা নাই যে যাব উড়ে জানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর একটা ঐক্যজোট করবে, মহাজোট করে আদম সফিউল্লাহরে ডাক দিয়ে বলবেন, আদম তুমি হলো আদি পিতা, তুমি চলো, জাহান্নামের চিৎকার আমরা সহ্য করতে পারি না, আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। আদম সফিউল্লাহ সমস্ত পয়গম্বরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর আরশে আজিমের দরজায় এসে আরশে আজিমের পাশে এসে দাঁড়িয়ে, আমার ভাইরা অর্থ যদি থাকে পায়ে ধরে বলি, অর্থ নাই, 1.5 লক্ষ টাকা ব্যয় করে একটা বার যান সোনার মক্কা মদিনায়, আরাফাতের ময়দানে গিয়ে ছোট্ট পাহাড় জাবালের রহমত দেখে আসেন। ওটাই হলো আল্লাহ পাকের সিংহাসন হবে, ওটাই হবে আল্লাহ পাকের সিংহাসন। ওখানে আল্লাহ পাক বসবেন, ওখানে বিচার ফায়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আখিরি পয়গম্বরের রওজার পাশে গিয়ে দাঁড়ায়া 7 দিন 8 দিন পর্যন্ত থাকবেন, একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আশিকে রাসূল যারা যায় আল্লাহর ওলিদের দরবারে বায়াত হওয়ার পরে, এমন মানুষ যখন যায় মদিনার নবীর সঙ্গে ডাইরেক্ট তারা কথা বলে বাংলার জমিনে চলে আসে। মদিনার নবী রাখতে বলে, গুনাহগার উম্মত রে, বাংলার জমিনে আমার প্রেম করে তোর শখ মিটে নাই, এখন বা তোর এসেছিস মদিনার জমিনে, আমি মদিনার রাসূল তোরে দেখা না দিয়ে পারলাম না। নবীর সঙ্গে ডাইরেক্ট তাদের দেখা হয়। ওই সময় দরুদ পড়ে, হারাত তুলে দোয়া করে, নবী গো মেহেরবানি করে আমারে ছেড়ে যাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যা যা যা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন জান্নাত খানা দিয়ে দিবে, আমি রাসূল তোদেরকে রেখে জান্নাতের ভিতরে যাব না। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি রাআন হক, যে ব্যক্তি আল্লাহর হাবিবকে স্বপ্নে অথবা মুরাকাবার হালতে যে দেখলো, আল্লাহর নবীকে সে সত্যই দেখলো, আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিলে। এই প্রেম করা কি এত সহজ? কত মাওলানারাই বুঝে না, কত আলেমেরাই বুঝে না। হাই রে মুসলমান, বক্তার বক্তাগিরি থাকবে, সুফিগিরি থাকবে, জেহাদি থাকবে, জেহাদির সার্টিফিকেট বাংলার জমিনে পড়ে থাকবে। নাতি নাতিনারা শেষ পর্যন্ত দেখবে যে জিহাদির সার্টিফিকেট দিয়ে চাকরি হয় নাই, সুতরাং এই সার্টিফিকেট রেখে লাভ নেই, লাইথা নদীর মধ্যে ফেলাই দাও, আমার সার্টিফিকেট দিয়ে লাভ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি সম্পর্ক করে সার্টিফিকেট অর্জন করতে পারেন, আল্লাহর কসম কবরে যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু প্রেম করতে হবে রাসূলের সাথে। প্রেম আল্লাহর সঙ্গে করতে হলে রাসূলের সঙ্গে করতে হবে। রাসূলের সাথে যদি প্রেম না থাকে, আল্লাহর সাথে প্রেম হবে না, যতই চেষ্টা করেন। প্রিয় ভাইরা আমার, সমস্ত পয়গম্বররা এক জায়গায় জোট হয়ে মহাজোট করে আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ জান্নাত দিয়ে দাও,
আল্লাহ বলবেন জান্নাতের সার্টিফিকেটগুলো নিয়ে যাও, টিকিটগুলো নিয়ে চলে যাবেন। তারা হুড়ো করে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় যাবেন। জান্নাতের ফেরেশতা রিজওয়ানকে সালাম দিবেন। রিজওয়ান ডাক দিয়ে বলবে, ভাই তুমি কে? বলবে আমি আদম সফিউল্লাহ। তুমি কে? বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি কে? আমি মুসা কলিমুল্লাহ, আমি দাউদ খলিফাতুল্লাহ, আমি সুলাইমান নবিউল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ। এরকম ডাক দিয়ে বলবেন। ডাক দিয়ে বলে, ভাই আমি কোনো পয়গম্বরের কোনো মানুষের ডিগ্রি দেখতে চাই নাই। মেহেরবানি করে জান্নাতে যদি ঢুকতে চান, মেহেরবানি করে চিঠিটা তাড়াতাড়ি দিয়ে দেন, টিকিটখানা দিয়ে দেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে সব পয়গম্বরেরা টিকিটখানা দিয়ে দেবেন। টিকিট যে দিয়ে দেবে, জিবরাইল অঝন নয়নে কান্না শুরু করবে। ডাক দিয়ে বলবে, জিবরাইল কেন কাঁদরে? জিবরাইল জানতে চাই। জিবরাইল বলবে, ভাই জান্নাতের দরজা খুলতে পারবো না, কারণ হলো তোমাদের টিকিট আছে, টিকিটে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সই নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বাক্ষর যেখানে থাকে না, ওই টিকিট আমার কাছে 5 পয়সারও মূল্য নাই। যাও তাড়াতাড়ি আল্লাহর দরবারে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বাক্ষর যদি করে দেয় আমি তোমাদেরকে জান্নাত দিতে পারবো। আদম সফিউল্লাহ ঘুরে চলে আসবেন। কিয়ামতের কঠিন ময়দানে ঘুরতে 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 মিজানের পাল্লায় গিয়ে দাঁড়ায় দেখবেন দুইজন যুবকের চেহারার ভিতরে, শরীরের ভিতরে রক্ত মাখা, সমস্ত শরীরের মধ্যে রক্ত মাখা। একজন দাঁড়িয়েছেন আর ওই দুইজন দাড়িপাল্লার দিকে চেহারা করে দাঁড়িয়ে আছে। আদম সফিউল্লাহকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জবাব আসবে না। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব আসবে না। তৃতীয়বার সালাম দিবেন, জবাব আসবে না। আদম ডাক দিয়ে বলবেন, কে গো, তুমি কি মুসলমান নয়? ওই সময় হযরত ইমাম হাসান হুসাইন মাথাটা জায়গায় ডাক দিয়ে বলবেন, আপনি কি? বলবে আমি আদম সফিউল্লাহ সহ সমস্ত পয়গম্বররা তোমার কাছে আসছি, তোমার কাছ থেকে জানতে চাই তোমার নাম কি? ইমাম হাসান হুসাইন না? ইমাম হাসান হুসাইন বলবেন, হ্যাঁ হ্যাঁ আমাদের নাম হাসান হুসাইন। তুমি কে? বলবে আমি আদম সফিউল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ। সব পরিচয় দিয়ে দিবেন। ডাক দিয়ে বলবেন, কেন, কি জন্য এসেছো? বলে আমি এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে তালাশ করার জন্য। ইমাম হুসাইন তুমি শুধু বলতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? ইমাম হুসাইন হাসান ডাকতি বলবেন, ভাই কেন বলতে পারবো? বলে দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি ভালোবাসছে ইমাম হাসান হুসাইনকে, এত ভালোবেসেছেন আমার নবী, এই জন্য তোমরাই বলতে পারবে নবী কোথায়। ডাক দিয়ে বলবেন, কেন? বলে নবীর কাছ থেকে স্বাক্ষর নিতে চাই, আমাদের সার্টিফিকেট, আমাদের এই যেই টিকিট আছে টিকিটে সব স্বাক্ষর নিতে চাই। ইমাম হুসাইন টিকিটখানা হাতের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে দেয়া ডাক দিয়ে বলবেন, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এবার মুসা কলিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, সুলাইমান নবিউল্লাহ, তোমরা বলো তো দেখি তোমাদের কোনো সাথী, তোমাদের কোনো উম্মত ছিল কিনা? বলে হ্যাঁ 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 আমাদের অনেক উম্মত ছিল। ডাক দিয়ে বলে, ভাই তোমাদের কলিজার ভিতরে মায়া নাই, দয়া নাই, কেননা কারণ হলো আমার নবী সিজদায় পড়ে আরশে আজিমের নিচে সিজদায় পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদে, উম্মতের জন্য কাঁদে। আর তোমরা তোমাদের উম্মতকে ছেড়ে আল্লাহর জান্নাতে যেতে যাও। ভাইরে তোমাদের ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। আদম সফিউল্লাহ রওনা করবেন, আরশে আজিমের কিনারে এসে দাঁড়াবেন। নবীর পাশে দাঁড়ায়া ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনি মুহাম্মদ, ও আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার মাথা জাগাইয়া ডাক দিয়ে বলবেন, ও আদম বাবা, আদম বাবা। ডাক দিয়ে বলবেন, কি বলতেন জান? বলে, বাবারে তুমি একটু স্বাক্ষর করে দাও। আল্লাহ বলেছেন তুমি স্বাক্ষর না করলে আল্লাহ করে দিবে না, ফেরেশতা আমারে জান্নাত দিবে না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি একটু স্বাক্ষর করে দাও। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার ডাক দিয়ে বলবেন, বাবা আদম সফিউল্লাহ শুনে নেন, আমি আপনাদের কাগজে স্বাক্ষর করতে পারবো না, কেননা কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। আমার গুনাহগার উম্মত জান্নাত অথবা জাহান্নাম কোন জায়গায় যাবেন আমার আল্লাহই ভালো জানেন। আমার উম্মতের জন্য আমি পাগল হয়ে গেছি। বাবা গো, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, একটা পয়গম্বরও জান্নাতে যেতে পারবে না। একটা পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, আর আমার উম্মতের সুপারিশে আল্লাহর জান্নাতে আপনারা যাবে। আদম সফিউল্লাহ ঘুরে চলে আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল পারা হয়ে যাবেন। ভাইরা আমার, দুনিয়ার জমিনে যেমন বাচ্চাওয়ালা মুরগির উপরে চিল অথবা কাগে যদি সবল মারে, মুরগি একবার দৌড় দিয়ে গাছের উপরে বসে, একবার চালের উপরে বসে, একবার ফলের পালার উপরে বসে, ওখান থেকে দৌড় দিয়ে সে সন্তানদেরকে কিচিমিচি রবে ডাক দিয়ে বলে, ও আমার বাচ্চারা আয় আয়, আমি তোদের মা আছি, মা থাকতে তোদেরকে চিলের মুখে ছেড়ে দিতে পারি না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল পারা হয়ে যাব। এক দৌড় দিয়ে জাহান্নামের দরজায় গিয়ে পড়ে যাব, ওখান থেকে এক দৌড় দিয়ে মিজানের পাল্লায় পড়ে যাব, ওখান থেকে এক দৌড় দিয়ে ফুলসিরাতের রাস্তায় দাঁড়াই যাব, এখান থেকে এক দৌড় দিয়ে আশ-শাজিমের কিনারে এসে নবী আমার ডাক দিয়ে বলবেন, ও গুনাহগার উম্মতেরা রে, তোদের চিন্তা নাই, ভাবনা নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদেরকে রেখে আমার আল্লাহর জান্নাতের ভেতরে যাব না। লা ইলাহা আচ্ছা করুন, লা ইলাহা ভাইরা আমার, শুধু এখানেই নয়, আশিকে রাসূল যারা হয় এদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন বলা হয়, 3 নম্বর প্রশ্ন যখন করা হয়, অমান নাবিউকা অথবা মান হাজারা জুলুন, ক্রিটিক্যালে প্রশ্ন বলা হয়, এই ব্যক্তিকে তুমি কি চিনো? আল্লাহ নবী রওজা আতাহার থেকে ওই মানুষের ওই মাইয়াতের কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা বের করে দেওয়া হয়। মতান্তরে নবীজির চেহারাখানার সামনে তুলে ধরে আল্লাহর হাবিবকে দেখায় ডাক দিয়ে বলেন, মান হাজারা জুলুন, এই ব্যক্তিকে তুমি কি চিনো? যদি আশিকে রাসূল হয়, সে যদি খাঁটি উম্মত হয়, ওই মানুষ বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ও গুনাহগার উম্মতেরা, তুই আমারে চিনতে পেরেছিস? যা যা যা, এখনই তোর কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি কাউরে বন্ধু বানাতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে বন্ধু বানাও। দুনিয়ার বন্ধু বিপদে পড়লে ভুলে যেতে পারে, দুনিয়ার বন্ধুরে ভাই বিপদে পড়লে ভুলে যেতে পারে, লজ্জার কারণে ভুলে যেতে পারে। আমি নিজে বিপদে পড়ে দেখেছি, দুনিয়ার বন্ধু বান্ধবেরা ভুলে যাই, আত্মস্বজনেরা ভুলে যায়, কিন্তু মাঝে 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 খবর নিত যিনি, তিনি হলেন বাবা আর মা। আর বিশেষ করে এই কবিনগরের গ্রামের মানুষদেরকে বলতে চাই, বাবারে, এই যে ঈদগাহ মাঠের পাশেই তোমার বাবা ঘুমায় আছে, এখানে ঘুমায় আছে তোমার মা, এখানে ঘুমায় আছে তোমার দাদু, এখানে ঘুমায় আছে তোমার দাদি। কেননা দুনিয়ার জমিনের সবচেয়ে বড় আপন যিনি, তিনি হলেন মা। মায়ের চাইতে আপন এ দুনিয়ায় আর কেউ নাই। আর বেশি আপন হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন আব্বাজান। সাহাবীরা নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন, তাবিঈরা করেছিলেন, আল্লাহর ওলিরা করেছিলেন।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারকে প্রশ্ন করতেছেন। বড় বড় দুজন আলেম ভারতবর্ষের। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি একজন সাধারণ মানুষ, আল্লাহর ওলি, কিন্তু তার দিলটা ছিল খোলা। তার সম্পর্ক ছিল মদিনার সঙ্গে, সম্পর্ক ছিল আরশে আজিমের সঙ্গে, সম্পর্ক ছিল হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। আল্লাহর বান্দারে এবার গিয়ে আলেমেরা দুইজন আলেম যখন চলে গেলেন, আলেমদেরকে তাজিম করে বসতে দিলেন, নাস্তা পানি করালেন। এরপরে ডাক দিয়ে বলে, বাবা কেন তোমরা এসেছো? বলে, আমরা দুজন আপনারে প্রশ্ন করব। একজন হাদিস থেকে, একজন হাদিস থেকে, একজন ফতোয়ার কিতাব থেকে দুইজন প্রশ্ন করব, আপনি উত্তর দিয়ে দিবেন। ইমাম এবার যখন বললেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, বাবা 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে 2 রাকাত নামাজ আদায় করার পরে একবারে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় দিলেন। আরশে আজিমের মালিকের সঙ্গে সম্পর্ক লাগায় দিয়া ডাক দিয়ে বললেন, বাবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, রশিদ আহমেদ গঙ্গোহী তুমি প্রশ্ন করো। এবার ডাক দিব, আশরাফ আলী থানভী তুমি প্রশ্ন করো। যখন প্রশ্ন করেন হাদিস থেকে, উনি চক্ষুটা বন্ধ করে ডান দিকে নজর করেন, বলে দেন এই হাদিসটা অত নম্বর পাতায়, অত নম্বর পৃষ্ঠায়, এত নম্বর হাদিসের মধ্যে আছে। আবার যখন ফিকার শাস্ত্র থেকে প্রশ্ন করেন, বাম দিকে লক্ষ্য করেন চক্ষু বন্ধ করে। এরপরে বলেন কিতাবের অমুক নাম্বার ফতুয়ার কিতাবে এত নম্বর কিতাব আছে। সব প্রশ্ন বলার পরে পুঁজিটা যখন শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলে, হুজুর। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, বাবা প্রশ্ন করো। বলে, হুজুর আর এলেম নাই। বলে, বাবা দুনিয়ার এলেম যখন শেষ হয়ে যায়, আল্লাহর আরশে আজিমের এলেম তখন বান্দার সঙ্গে সেট হয়ে যায়। আমরা ভুলে গেছি এলমে তাসাউফ অর্জন করতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে, এটা আমরা ভুলে গেছি। বললে তো আলেমেরাও বেজার, সব বেজার। ভাইরা আমার, আমি আর আপনি আলেম হয়েছে, এলেম অর্জন করেছি, কয়টা কিতাব পড়ছি? কয়টা কিতাব পড়েছি? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রুমের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন, যিনি তাফসিরে জালালাইন শরীফ পড়েছি। ফাজিল ক্লাস, বিএ ক্লাসে যতক্ষণ পর্যন্ত না যায় তাফসিরে জালালাইন পড়তে পারে না। এবার দাওরা হাদিসের কিতাবের শেষ নম্বরে আর দুইটা সাবজেক্ট থাকে, এত দূর পর্যন্ত না গেলে তাফসিরে জালালাইন পড়তে পারে না। তাফসিরে জালালাইন শুধু অক্ষর আছে, সব আছে, কিন্তু তাসদিদ নাই, জবর নাই, জের নাই, কিচ্ছু নাই। পড়তে হলে এলেম থাকা লাগবে। তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই, তখন ওই রুমের ভিতরে সবচেয়ে বড় আলেম। কিন্তু এলেমের এত বড় অহংকার, এলেমের অহংকারে মানুষকে মানুষ মনে করে না, ধরাকে সোরা মনে করে না। সমস্ত আল্লাহর ওলিরা বসে পরামর্শ করলেন। এইবার জালালউদ্দিন রুমিকে, ওনার যে একটা ঘোড়া আছে, ওনার যে জানোয়ার আছে, ওনার দেহের ভেতরে একটা জানোয়ার আছে, এই জানোয়ারকে লাগাম পরাতে পারবে কে? সবাই পরামর্শ করার পরে ডাক দিয়ে বললেন, কেউ যদি পরাতে চায় তাহলে আল্লাহর বান্দা শামসুত তিবরিজ ছাড়া আর কেউ তারে এটা পরাতে পারবে না। সবাই পরামর্শ করলেন, হুজুর আপনি পারবেন। শামসুত তিবরিজ বললেন, বাবা আমার বুড়া মানুষ, আমি পারি। বুড়া মানুষ, বুড়া মানুষের দাম আছে, বাড়িতেও দাম নাই, কোনো জায়গার দাম নাই। যেটি যাবেন সেটাই বুড়া দেখতে পারবে না। লেকটিনে যাবে তা বলে বুড়া পায়খানা মাখাবে রে। বুড়ার দাম কোনো জায়গা নেই, কিন্তু বুড়া ছাড়া উপায় নেই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একদিন রুমের দাজলা নদী পার হচ্ছিলেন। শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? জালালউদ্দিন রুমি। বলে, তাই তো মানুষ কয়। এটা কি প্রশ্নের উত্তর সহজ সঠিক হলো? আমি আনোয়ারকে যদি জিজ্ঞাসা করে তুমি আনোয়ার, তাই মানুষ কয়। উনি চেহারার দিকে তাকালেন, আল্লাহর ওলিদের চাহনি বান্দার জন্য হেদায়েত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন,
তুমি আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পড়ে যেও না। আল্লাহওয়ালাদের নজর হলো আমি আল্লাহর কুদরতে, আমি আল্লাহর নূরের নজরে বান্দা থাকা। এই জন্য আল্লাহওয়ালাদের চেহারা চাহনি হেদাতের রাস্তা হয়ে যায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এরপরে রাস্তা দিয়ে ঘোড়ায় চেপে যাচ্ছেন। শামসুদ্দিনের সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, বাবা তোমার নাম কি? জালালউদ্দিন রুমি। কয় মানুষই তাই কয়। উনি চিন্তা করলেন এখন অহংকার কমে নাই। বলে বাবা জালালউদ্দিন রুমি, আল্লাহর বান্দা বললেন তোমার বাড়িতে আমি অতিথি হতে চাই। বলে বুড়া তাই বললে তো হয়। কি বললো? বুড়া তাই বললে তো হয়। শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাই মুস্কি মুস্কি হাসে বলে বাবা তোমার বাড়িতে আমি অতিথি হতে চাই। চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে লাইব্রেরির মধ্যে বসতে দিলেন। লাইব্রেরির পাশে একটা নর্দমা ছিল, একটা নর্দমা ছিল, একটা গভীর নর্দমা ছিল। আল্লাহর বান্দারে বসতে দিয়া এবার শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে রেখে দিয়া জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বাড়ির ভিতরে চলে গেলেন। এবার শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাই একটা করে কিতাব নামায় আর নর্দমার মধ্যে ফেলে দেয়, একটা করে কিতাব নামায় নর্দমার মধ্যে ফেলে দেয়। ডাক দিয়ে আল্লাহর বান্দা এবার জালালউদ্দিন রুমি আসার পরে দেখেন গোটা লাইব্রেরিটা খালি হয়ে গেছে। ডাক দিয়ে বলে বুড়া তুমি তো এক নাম্বার বেয়াদবি করেছো, আমার ঘোড়ার লাগাম ধরেছো, তারপরে তুমি কয়েকবার আমারে জিজ্ঞাসা করেছো, আমার কিতাবগুলো নষ্ট করেছো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বেটারে এই কিতাবগুলো কি আনা সম্ভব? বলে না না না, পানির ভিতরে কিতাব ডুবে গেলে পানিতে নষ্ট হয়ে যায়, কেননা কাগজ থাকে না। আল্লাহর ওলি বললেন বাবা এই জন্যই তো তুমি বড় আলেম, আমি বললাম বুড়া মানুষ, তুমি পারবা কিনা তাই বলো। বলে পারবো না। বলে আমি যদি এনেছি। বলে বুড়া কখনো সম্ভব নয়। হাই বুড়া কিতাবগুলো নষ্ট করেছো, কোটি কোটি টাকার কিতাব। জালালউদ্দিন রুমির মেজাজ এত গরম। আল্লাহর গোলাম ডাকতে বললেন মেজাজটা ঠান্ডা করো, লাইব্রেরির কিনারায় দাঁড়াও। পাকটা নর্দমার ভিতরে নামায় দিলেন, নাপাক জায়গার ভিতরে নামায় দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির ভেতরে হাত দিলেন। কিতাব টান দেয়, একটা করে ঢুকায় দেয়, হাতে দেয়। জালালউদ্দিন রুমি দেখেন প্রথম নাম্বার কিতাব হাতে নিয়ে দেখেন আল্লাহর কসম কিতাবের ভিতরে এক ফোঁটা পানিও লাগে নাই। এবার জালালউদ্দিন রুমি কান্দে হাইরে সর্বনাশ। এক এক করে কিতাবগুলো লাইব্রেরি বোঝাই হয়ে গেল। এবার শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাই পাখানা জাগালেন, দেখে পায়ের ভিতরে কোনো পানিও নাই, কোনো রকম নর্দমার কিছুই ভরে নাই। জালালউদ্দিন রুমিকে ডাক দিয়ে বলেন, জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলেন বাজান এটা কোন এলেম? বলে বেটা এটা হলো ইলমে তাসাউফের এলেম, এটা যদি অর্জন করতে চাও। বলে বাবা কেমনে অর্জন করা লাগবে? এই বলেই শামসুদ্দিন রওনা দিলেন। জালালউদ্দিন রুমি পিছে পিছে রওনা। শামসুদ্দিন হেঁটে হেঁটে চলে যায়, জালালউদ্দিন রুমি পিছে পিছে দৌড়াই। ডাক দিয়ে বলে বেটা রে তুমি মনে করেছো আমি তোমারে বায়াত দিব? না না না, তোমার মতো এত বড় জালেম রে বায়াত দিব না। জালালউদ্দিন রুমি পাক দুইটা বুকের সঙ্গে জোরে ধরে কান্দে আর বলে হুজুর মেহেরবানি করে আপনি আমারে বায়াত দেন, আমাকে একটু মেহেরবানি করে আপনার গোলাম বানায় নেন। বলে না না বা আমি আলেম না, আমি পারবো না। জালালউদ্দিন রুমি কাঁদে, আস্তানার ভিতরে গিয়ে কাঁদে। শামসুদ্দিন বলে বেটা রে আমি তোমারে মুরিদ করতে পারবো না, মুরিদ করতে পারি দুইটা শর্ত লাগবে। কয়টা? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো বাজারে গিয়া তোমারে মদ কিনা লাগবে। কোন তো দেখি সম্ভব? আমি মৌলবি গিয়া যদি প্রতি সর্বদারে মদ যদি চাই, আমার জীবন থুবে নাকি লাঠি দিয়ে পিটাই শেষ করে দিবে। বগুড়া থেকে আমি কোষ্টিগাম কিনছি, কিনার পরে বললাম ভাই ডাইলেশন দে। ডাক্তার বলতেছে পুলিশ ধরাই দেবে। আমি বললাম মনে করেন বগুড়াতে বোধ হয় কোনো লোক না, এখানে টেলিফোন করি দেখেন আপনার হাওড়া গুঁড়া করে দিবে। তো করছে 35 টাকা দাও। দিয়া করছে হুজুর কি করেন? আমি বললাম আমার 5 ফোঁটা এটা, 5 ফোঁটা ওইটা না খেলে কণ্ঠ ক্লিয়ার হবে না, কাশ যাবে না। তো বলছে হুজুর এই কথা আগে বলেই হয়। ডাইলেশন লিভার গেছি তাই। মদ কেনার জন্য চলে গেলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করে সর্বনাশ, আমি এত বড় আলেম,
রোমের সম্রাটের ভিতরে বড় আলেম, আমার মতো মানুষ যদি মদ কিনে আর আমি যদি মদ খাই, মানুষ কি বলবেন? আল্লাহর বান্দা চলে গেলেন বাজারে গিয়া দোকানদারকে বলতেছে, ভাই মদ দাও। বলে, হুজুর ফাজলামি করার জায়গা পান না, আপনার মতো মানুষ কোনোদিন মদ খাইতে পারে না। কয় দাও। দোকানদার বলে, ভাই মাপ চাই। জনগণ জোরে গেলেন, সবাই বললেন যে হুজুর যদি মদ খায় তোমার দিতে সমস্যা কি? জালালউদ্দিন রুমি মদের শিশি নিয়ে বাজার থেকে বের হবে, ইতিমধ্যে আজান হয়ে গেল, হাইয়ালাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়ালাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, জি আজান হয়ে গেল। উনি চিন্তা করলেন নামাজটা পড়েই চলে যায়। যেই রুমের ওই মসজিদের ভিতরে ঢুকছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, সঙ্গে সঙ্গে কাঁচের বোতল ফেটে জুব্বা দেয়া মদ পড়ে যাচ্ছে। মদের দুর্গন্ধ আছে কি দেয়, গোটা মসজিদের ভিতরে সি 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 সি। জালালউদ্দিন রুমির মতো মানুষ মদ পান করে, কেউ লাত্তি, কেউ ঘুষি, কেউ সর মারতে মারতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জ্ঞানী মানুষ যারা বলেন হইতেও পারে একজন মানুষ মদ তো খাইতে পারে, তোমরা সমস্যা কি? আল্লাহর বান্দারে লাত্তি গুড়ি খাওয়ানোর পরে লাত্তি গুড়ি খায় কোনো মতো হুজুরের আস্তানায় চলে গেল। হুজুর ডাক দিয়ে বলে, ব্যাটা মদ আনতে বলছি, মদের শিশি কোথায়? জুব্বার দিকে তাকায় দেখে জুব্বা দিয়ে খালি মদ পড়ে যাচ্ছে। জনগণ ডাক দিয়ে বলে, রাস্তা দিয়ে যায়। জনগণ বলে, জালালউদ্দিন রুমির ভিতরের মতো একজন মদখোর দুনিয়ার জমিনে নাই। আল্লাহর বান্দারে ঘৃণা করে। হুজুর ডাক দিয়ে বলে, বাবা কেবল কিল খায় একটু সোজা হয়েছিস, কিল খায় কেবল সোজা হয়েছিস। জালালউদ্দিন রুমিরে ডাক দিয়ে বললেন, জালালউদ্দিন রুমি তুমি চলে যাবে জঙ্গলার ভিতরে, 12 বৎসর থাকবে, 12 বৎসর পরে তোমারে বায়াত করে দেব। কিন্তু বাজান 12টা বৎসরের ভিতরে কিতাব লিখতে পারবে না, কিতাব লিখতে পারবে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই 12 বৎসরের ভিতরে যা কিতাব পড়তে পারবে না, এই কথা হুজুর বলে দিলেন। উনি খাতা নিয়ে লেখা শুরু করলেন, 15 পারা তাফসিরে জালালাইন লিখলেন। জালালাইন লেখার পরে আল্লাহর বান্দা 12টা বৎসর হয়ে গেল, চলে আসলেন আস্তানায় হুজুরের দরবারে। হুজুর বলে, বেটা 1010 টাকা নিয়ে পোস্ট কোয়ার্টারে যা। একবার পিটন খাসি ইজ্জত থাকে। হুজুর কি করবো? হুজুর আল্লাহ বলেছেন তোমার নেতা তোমার আমিরের নির্দেশ মানা ফরজ, পোস্ট কোয়ার্টারে যাওয়া যাবে না। হুজুর 1010 টাকা হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে বলেন, পোস্ট কোয়ার্টারে যা, শর্ত হলো যে মহিলার কাছে কোনো যুবক যায় নাই এমন একজন মহিলার ঘরের ভিতরে যাবি, এছাড়া কোথাও যেতে পারবি না। আল্লাহর বান্দাকে দরজায় দাঁড়িয়ে আছে, কোনো গ্রাহক পোস্ট কোয়ার্টারের ভিতরে ঢোকে না। পোস্ট কোয়ার্টারের দরজায় গিয়ে দেখে জালালউদ্দিন রুমির মতো একজন মানুষ। এবার জালালউদ্দিন রুমির মতো একজন মানুষ এবার ডাক দিয়ে বলে, হুজুর এই জায়গাটা আপনার জন্য নয়, আপনি এই জায়গায় কেন আসছেন? কিছু টাকা নেন, চলে যান, মাদ্রাসায় কাজে লাগান। জালালউদ্দিন বলে, বাবা ওই জন্য আসি নাই, একটা রাত্রি তোমাদের পোস্ট কোয়ার্টারে কাটাবো। ম্যানেজারের কাছে গিয়ে বললেন, ম্যানেজার একজন হুজুর আসছে, উনি থাকবেন। বলে, টেকা হলি হয়, হুজুর আসবে না, কি আসবে ওটা দেখে লাভ আছে? 1001 টাকা দিতে হবে। বললেন জালালউদ্দিন রুমি বললেন, 1010 টাকায় দিব, কিন্তু শর্ত হলো যেই মহিলার ঘরে কোনো যুবক যাই নাই এমন একটা ঘরে আমারে দিতে হবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইকে বললেন, ওই ঘরের ভিতরে গিয়ে দেখো 2 মাস হয়ে গেল একটা মেয়েরা নিয়ে আসছি, বিক্রি করে চলে গেছে ডাকাতেরা, ওই মেয়েটার এখানে রাখছি। ওই মেয়ের কান্নার কারণে কোনো যুবক তার ঘরের ভিতরে যেতে চায় না। যাও যাও তাড়াতাড়ি করো, ঘরের ভিতরে যাও। জালালউদ্দিন বলেন, এই ঘরে আমার দরকার। ঘরের ভিতরে চলে গেলেন। জালালউদ্দিন রুমি ঘরের ভিতরে ঢুকলেন। ইতিমধ্যে মাগরিবের নামাজের আজান হয়ে গেল। জালালউদ্দিন দেখে মেয়েটা মাগরিবের নামাজে দাঁড়ায় গেল। জালালউদ্দিন রুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আল্লাহ পোস্ট কোয়ার্টারের ভিতরে মেয়েরা নামাজ পড়ে, এটা তুমি জানি না। জালালউদ্দিন নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে
মাবুদের দরবারে চোখের পানি ছেড়ে দেয়, কান্দার বলে আল্লাহ একটা রাত কাটানো লাগবে এখানে, যেখানে যে রাত কাটাতে হবে। আল্লাহর কসম মেয়েটার চেহারার দিকে আমি তাকাবো না, মেয়েটারে দেখবো না, কিন্তু মেয়েটা অঝন্নয়নে নামাজে কান্দে, দোয়া গুনে দোয়া হাত তুলে কাঁদে, ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার উপরে নিদয় হয়ে গেলে। আল্লাহ জীবনে কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই, আজকে আমার ঘরের ভিতরে একজন যুবক চলে এসেছে। মাবুদ গো তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, ইজ্জতের হেফাজতের মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমার হেফাজত করো। আল্লাহর বান্দি কাঁদে, জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দি মোনাজাত বন্ধ করো, কারণ হলো একটা রাত্রিতে তুমি তোমার কাছে আমি থাকবো, এখানে তোমার রাত ঘরের কাটাবো, তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর বান্দি বরখা দিয়ে মুখটা ঢাকা, ডাক দিয়ে বলেন তুমি বলো তো দেখি কেন কাঁদো? বলে আমার দুঃখের কথা শুনে লাভ নাই, আপনি যেই কাজে আসছেন সেই কাজ করে চলে যেতে পারেন। জীবনে কোনোদিন দুনিয়ার পুরুষ আমার স্বামী ছাড়া কেউ আমার শরীর স্পর্শ করতে পারে নাই, আজকে তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো রে যুবক, কিন্তু তোমার গায়ের ভিতরে জুব্বা দেখি, তোমার কলিজায় কি আল্লাহর ভয় নাই? জালালউদ্দিন রুমি বললেন অত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, কিন্তু আমার হুজুরের নির্দেশে এই জন্য আসছি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন আমার পীরের নির্দেশে এই জন্য আমি আসছি। তুমি কেন কাঁদো? বলে যে আল্লাহর বান্দা কেন কাঁদি? দুঃখ শুনে লাভ হবে না, আমার স্বামীর নাম হলো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। আর জানি ফানি আছে, আমার স্বামীর নাম জালালউদ্দিন রুমি। রোম সম্রাটের ভিতরে বিশেষ একজন আলেম ছিল, উনি কোথায় যেন হারায় চলে গেল। 12টা বছর চলে গেল, আমার শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, আমার বাড়িতে কেউ নাই। ডাকাতি করে ডাকাতের আমার অর্থ সম্পদ নিয়ে আমাকে স্পোর্টস কোয়ার্টারের মধ্যে বেঁচে দিয়ে চলে গেছে। ও আল্লাহর গোলাম, আমি আমার বাবার বাড়িতেও কেউ নেই, কোথায় যাব রে, যাওয়ার মতো জায়গা নাই, এই জন্য আমি বিপদের মধ্যে পড়ে গেছি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রুমালটা একটু সরাইছি। হুজুর তো এরকম ঘন্টা দিয়েছে, এরকম ঘন্টা দিয়েছে হুজুর, এরকম ঘন্টা। ও জালালউদ্দিন রুমি ঘন্টা সরাইছি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘন্টা সরানোর পরে ডাক দিয়ে বলেন তুমি কি তোমার স্বামীর চেহারা দেখলে চিনতে পারবে? ঘোমটা সরানোর আগে বললেন তুমি কি তোমার স্বামীরে চিনতে পারবে? বলে আল্লাহর কসম কেন আমি চিনতে পারবো না, আমার স্বামী একজন বড় আলেম, তার কেন চিনতে পারবো না? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এবার ঘোমটা খানা সরায় দিলেন, এবার ডাক দিয়ে বলেন দেখো তো তোমার চেহারার দিকে, আমার চেহারার দিকে তাকায় দেখো, তুমি কি আমারে চিনতে পারো কিনা? আল্লাহর বান্দি এবারে ঘোমটা খানা খুলে দিয়ে জালালউদ্দিন রুমিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অঝন্নয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলেন আপনি তো সেই আমার স্বামী, আপনি হলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। বলে কত টাকা দিয়ে তোমারে বেচছে? বলে 1000 টাকা। বলে আমার হুজুর আমাকে আরো 1000 টাকা দিয়েছে, দেখি মালিক বিক্রি করে দেয় কিনা। সারা রাত শেষ হয়ে গেল স্বামী স্ত্রীতে কান্নার ভিতর দিয়া। সকাল যখন হয়ে গেল মালিকের কাছে গিয়ে ডাক দিয়ে বলে বাবা, ও আল্লাহর বান্দা তোমার কাছে জানতে চাই এই মেয়েটা কোনো কাজে লাগে না? বলে না, কোনো কাজই লাগে না। কত দিয়ে কিনছো? বলে 1000 টাকা। তোমাকে দিছি কত? 1010 টাকা। আরো 1000 টাকা তোমারে দিয়ে দিচ্ছি, মেয়েটা তোমার আমার কাছে বিক্রি করা যায় কিনা? বলে আল্লাহর কসম লিয়ে যাও, এক দেড় টাকা কামাই নেই, মাত্র সবে মাত্র আমার আসল টাকা উঠলো আর 1010 টাকা লাভ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বিবি কেনে রওনা দিয়েছেন শামসুত্তি ব্রিজের আস্তানার ভিতরেই। শামসুত্তি ব্রিজের দরবারে গিয়েছে, শামসুত্তি ব্রিজ দাঁড়ায় বলেন বেদব ধারা, হাই বেদব ধারা, তুই বলছি পোস্ট কোয়ার্টারে যাওয়ার জন্য আর মেয়েল আসতে বলছি তুই, হাই মেয়েল এসলি কেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে হুজুর এটা দুনিয়ার কোনো মহিলা নয়, এটা আমার বিবাহিত বিবি গো হুজুর। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন এই জন্য তো তোরে পোস্ট কোয়ার্টারে যাওয়ার জন্য বলছিলাম। বলে হুজুর আমাকে এলেম খানা দেন। আল্লাহর ওলি বলেন বাবা তোর ভেতরে এলেম দেওয়ার মতো জায়গা নাই, তবে তোর সিনার ভিতরে এলেমটা ফিকে দিয়ে দিলাম, আল্লাহ যেন তোর দরজা বলন্দ করে দেয়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালানী শরীফ লিখেছেন আমার ভাইরা, একটাই মাত্র কারণ হলো শামসুত্তি ব্রিজের দোয়ার কারণে। শামসুত্তি ব্রিজ ডাক দিয়ে বললেন বেটা কি
কি করেছো? বলে হুজুর 15 উপরে কোরআনের তাফসীর লিখছি। হুজুর তাফসীর খানা দেখে, বলে বাবা এত বড় শক্ত তাফসীর লিখছো রে। বলে হুজুর আপনি তো বলেছেন পড়ার কথা নিষেধ করেছেন, লিখতে নিষেধ করেন নাই, এই জন্যই তো আমি লিখেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বাবা তোর এই এলেম দিয়া সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে, তোর এই কিতাব পড়ে পড়ে মানুষ আলোচনা করবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন আমি যদি শামসুর তিবরেজের কাছে আমার জীবনখানা, আমার দেহখানা, আমার 3.5 হাত বডি বিক্রয় করে না দিতাম, আল্লাহর কসম আমি কোনোদিন এত বড় জবরদস্ত আলেম হতে পারতাম না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা খোঁজ করিয়া আসল তারা তোমার কুঠুরির সম্মুখে, নবী পাকের নূরের ঝলক লাগুল তাদের চক্ষুতে, যেই নূরের ঝলক লেগে চোখ ঝলসে গেল ওই নবীজির মহাব্বতে দরুদ মুমিন পড়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আম্মাজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন আল্লাহ তুমি আমার বাবার উম্মতকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন কি বিনিময়? কোন বিনিময়ে তোমার বাবার উম্মতকে জান্নাতে দিতে চাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলবেন মাবুদ গো, আমার বাবা যখন আলী কাররামুল্লাহ ওয়াজহুর সঙ্গে বিবাহ দিয়েছিল, আমি আমার স্বামীকে মহরানার দাবি মাফ করে দিয়েছিলাম। আজকে তোমার কাছে দাবি হলো আমার স্বামীর মহরানার কারণে আমার বাবার উম্মতকে তুমি জান্নাতের মেহমান বানাও। আল্লাহ তাতেও কোনো উত্তর দিবে না, ডাক দিয়ে বলবে মাবুদ তুমি তাকায় দেখো ওই যে 2টা শহীদ যাদের শরীরের ভিতরে রক্ত মাখা, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করেছিলাম, শহীদের জন্য দোয়া করেছিলাম। বাপজানের আমার মোহাব্বতের ভাইরা আমার পায়ে ধরে বলতে চাই, দুনিয়ার মা দুনিয়ার বাবা যদি একবার দোয়া করে দেই, আর দোয়া যদি করে দেই আমার আল্লাহর আরশে আজিমের ভিতরে কবুল হয়ে যায়, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে সবচেয়ে ইজ্জতের মালিক বানায়া দিবে। অনেকে বলে হুজুর মা বাবা তো বড় পীর, আপনি আলেম মানুষ, আপনি কোনো পীরের দরবারে গেলেন কেন? যাই, মা বাবা তো বড় পীর অবশ্যই, কিন্তু আমার মা আমার বাবা দুইজনেই আল্লাহর রহমতে আলিফ বাতা সা আমার বাবা পড়তে পারতো, কিন্তু আমার মা জীবনে করে পারেনি। তাহলে বলেন তো দেখি, আমার মা বাবার কাছে যদি থাকতাম তাহলে আমি কি বক্তার হইতাম, আলেম হইতাম? যদি এলেম অর্জন করার জন্য একজন আল্লাহওয়ালার দরবারে যেতে হবে, আর দ্বীনি এলেম অর্জন করার জন্য মাদ্রাসায় যেতে হবে, ঠিক তেমনি এলমে মারিফাতের এলেম অর্জন করার জন্য একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে গিয়া 3.5 হাত বডিকে বিক্রি করে দিতে হবে। এই বাইজাত শব্দের তো হলো বিক্রি করা, বাই শব্দ থেকে বাইজাত শব্দ এসেছে, বিক্রি হওয়া মানে আমার কোনো ক্ষমতা নাই। যেমন আপনি ধরেন বাজারে গরু বিক্রি করেছেন, ওই গরুর আর কোনো দাম আছে আপনার? আপনি বেচে দিয়েছেন, সুন্দর খুব সুন্দর গরু, বা কানতেছেন, কিন্তু লাভ বেচে দিয়েছেন। তাহলে আমার এই 3.5 হাত বডি আমি বেচে ফেলে দিয়েছি আমার শাইখের দরবারে। সুতরাং আমার এই বডি, আমার এই দেহ 3.5 হাত বডি আমার শাইখের নির্দেশ অনুযায়ী চলাফেরা করবে। এটার নাম হলো ফানাফিস শাইখ। আমি আসার আগেই আমার শাইখের কাছে আমি কল দিয়েছি, আমি বললাম যে হজরত আমার এলাকায় প্রোগ্রাম, মেয়ের বাড়িকে একটু দোয়া করবেন। বলছে বাবা দোয়া করতেছি, যাও।
দুনিয়াতে তো বাবা নেই, মা তো মূর্খ মানুষ, মা তো দোয়া করে। বাপজানের আমার যে কথা বলতেছিলাম, আমি আর আপনি যদি আল্লাহর গোলাম হতে চাই তাহলে আল্লাহর সঙ্গে মহব্বত রাখা লাগবে। আল্লাহর সঙ্গে যদি মহব্বত করতে যাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে যাই তাহলে শাইখের সঙ্গে সম্পর্ক করা লাগবে। শাইখ যদি আপনাকে ইচ্ছা করলে আপনাকে ফানাফির রসুল, আপনাকে রসুল পর্যন্ত পৌঁছায় দিয়ে দেবেন। মদিনার রসুল আপনাকে প্রধান বক্তা সামনে এখন ভাইজান সেইভাবে দ্বিতীয় বক্তা ঢুকে পড়ছে রাস্তায় এখানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। না হয়ে গেছে, নাস্তা পানি দিতে বক্তা চলে আসছে উনি। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে আইছে তো। সুবহানাল্লাহ। প্রধান বক্তা ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আর আলোচনা লম্বা নয়। আমার বাপসানের আর 5 মিনিট আছে, শেষ করে দেবো। আমার ভাইরা, লম্বা চূড়া আলোচনার দিকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি আপনাদেরকে পায়ে ধরে বলতে চাই, আপনি রসুলের সঙ্গে মহব্বত করেন, মদিনার নবীর সঙ্গে সম্পর্ক করেন, নবীর সঙ্গে দরুদ সালাম পড়েন, নবীর শানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরুদ সালাম পড়েন। আপনি মদিনার রসুলের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। একদিন না একদিন আপনার মদিনায় যাওয়া লাগবে না। আপনার ভাঙ্গা ঘর, যেই ঘর দেখলে গ্রাকার মানুষ ঘৃণা করে, আগেকার যুগে তো টপ 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 করে ঘরে পানি পড়তো, খেরের ছাউনি ঘর, টপ টপ করে পানি পড়তো আব্বাজান। এখন তো ইটের ঘর হচ্ছে, বিল্ডিং ঘর হচ্ছে। এই ঘরের ভিতরে আপনি ঘুমায় থাকবেন। মদিনার রসুল এসে আপনার ভাঙ্গা ঘরের ভিতরে অথবা আপনার বিল্ডিং ঘরের ভিতরে মদিনার নবী আপনার সঙ্গে দেখা দিয়ে চলে যাবে। মদিনার নবী যদি দেখা দিয়ে যায়, আপনার চেহারাটা সুন্দর হবে। আপনি যখন দেখবেন, যেদিকেই তাকাবেন নবীজির নূর দেখতে পাবেন। যেদিকে আপনি খেয়াল করবেন নবীজির সুন্দর ওই সুঘ্রাণ, যে সুঘ্রাণ সাহাবীরা বলেন রাস্তা দিয়ে নবী হেঁটে গেলেন 24 ঘন্টা পর্যন্ত সুঘ্রাণ পেয়ে যেত। কিন্তু আশিকে রাসূল যারা হয়, ওরা যারা নবীরে দেখে, নবীরে দেখার সঙ্গে 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 ওই বান্দার নাকের ভিতরে মোরার আগ পর্যন্ত বান্দার নাকের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুঘ্রাণ থাকে। আল্লাহর নবীর সুঘ্রাণ নিয়ে অন্ধকার কবরে চলে যায়। এদের কবরেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। যেদিকে তাকাবে বান্দা জান্নাতি, বান্দা জান্নাতি। এই জন্য আব্বাজানের আমার পায়ে ধরে বলতে চাই, আর বিশেষ করে লম্বা আলোচনা নয়, আমি এলাকার গ্রামের মানুষ, এই গ্রামের সমস্ত মানুষদেরকে বলতে চাই, আপনাদের বাবা, আপনাদের দাদা, আপনাদের নানা, বিশেষ করে আমার ভাগনাদের বাড়ি এখানে, ভাগনাদেরকেও বলতে চাই, আব্বারা মেহেরবানি করে আসুন, একটু শেষ সময় বক্তাদের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। ওই চোখের পানির বিনিময়ে বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আব্বাজানেরা, আমার আলোচনা আরো আগে শেষ করার কথা ছিল, তো কথা হলো ভাইজান চলে এসেছেন, দ্বিতীয় বক্তা নিয়ে আসেন। দ্বিতীয় বক্তারে আসছে না, আসেন এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, নবীর সঙ্গে মহব্বত পয়দা করলে লাভ হবে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার বন্ধুরে ভালোবাসো। আমার বন্ধুরে যদি ভালোবাসো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসার পরে আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব অপরাধ মাফ করে দিয়ে দেব। আল্লাহ বলেছেন জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমার আল্লাহ হলেন বড় দয়ালু, ক্ষমাশীল। প্রিয় ভাইরা আমার, নবীর সাথে যদি মহব্বত না থাকে রে, ও মুসলমান বড় বিপদের মধ্যে পড়ে যাবেন কবরে। হায় 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 হায়, আফসোস করতে হবে। নবীর সঙ্গে যদি ভালোবাসা না থাকে আফসোস করতে হবে রে মুসলমান।
কেননা দয়ার নবী, আমার নবী অন্ধকার কবরে ঘুমায় আছেন, নবীজি মদিনার রওজায় ঘুমায় আছেন। আমি আর আপনি মনে করেছেন নবীজি শুধু ঘুমায় আছেন, সব পয়গম্বরেরা শুধু ঘুমিয়ে আছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা আতাহারে ঘুমায়া নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায় ঘুমায়া উম্মতের চিন্তায় বড় ব্যাকুল। নবীজি উম্মতের চিন্তায় বড় ব্যাকুল। আমার নবী উম্মতের জন্য কাঁদতে 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 রওজা আতাহার পর্যন্ত কাদা করে ফেলে দিয়েছে। ভাইরা আমার, এই নবীর মোহাব্বত প্রত্যেকটা নবীরা আফসোস করেছে, আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া আখিরে পয়গম্বরের যদি উম্মত বানাইতে বড় ভালো হতো। কিন্তু আমরা বিনা দরখাস্তে চলে এসেছি বাজান। রাতের অন্ধকার যখন হয়ে যায়, সবাই যখন বিছানার মধ্যে ঘুমায় যায়, আপনি যাই নামাজের মধ্যে বসে আপনি বেশি লম্বা চূড়া দরুদ পড়তে পারেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রব্বি সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে পড়তে থাকেন। একদিন না একদিন দেখবেন আপনার ঘরের ভেতরে নবী আসবেন, আল্লাহর নবী আপনার সঙ্গে দেখা দেবেন। এই জন্য মদিনার নবীর মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তাবিন করেছেন, তারপরে তাবিনেরা করেছেন, তারপরে আল্লাহর ওলিরা করেছেন। আল্লাহর ওলিদের কাজ হলো আল্লাহর নবীর সঙ্গে মহব্বত তাওয়াল্লুক পয়দা করে দেওয়া, রাসূলের সঙ্গে মহব্বত পয়দা করে দেওয়া। এটা হলো প্রত্যেকটা ওলিদের দায়িত্ব এবং কর্তব্য হলো। আমার ভাইরা, এই জন্য হাক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে যান আর 3.5 হাত বডিটা বিক্রয় করে দিয়া নবীর গোলাম হয়ে যান। নবীর চরিত্র, নবীর স্বভাব, নবীর আদর্শ জীবনের ভেতরে গেঁথে নেন। নবীর চরিত্র, নবীর স্বভাব যদি আপনার চরিত্রের ভেতরে সে যায়, আপনার কোনো ভয় থাকবে না রে বাজান, কোনো ভয় চিন্তা ভাবনা থাকবে না। কবর এমন একটা জায়গা যেখানে রেখে দেওয়া হবে, 3.5 হাত মাটির গর্ভে রেখে দেওয়া হবে। আমার বাবার তো আপনাদের এলাকার ভিতরে রেখেছি। যেদিন আমি রেখে দিলাম, আমার ভাইরা জানাজার নামাজের ইমামতি করলাম, কিন্তু মোনাজাত করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। লাশ নিয়ে কবরে আসা হলো, মোনাজাত করার ভিতরে মতো ধৈর্য আমার ভিতরে নাই। বন্ধু বর্রে বললাম, বন্ধু আপনারা দেখেছেন, বন্ধুরে বললাম তুমি দোয়া করে দাও। বলে মাওলানা তুমি দোয়া করো। আমি বললাম না না না, বাবারে কবরে রাখছি, আমার ভিতরে কেমন জানি হচ্ছিল। আব্বাজান, আপনি রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দেয়া বাবার জন্য কাঁদবেন, মার জন্য কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার মা এইরকম ছিল, আল্লাহ আমার মা তোমার জন্য, আমার মা আমাদের জন্য তোমার দিনের বিধান মানতে পারেনি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন, আমার মতো মৌলবী সাহেব দোয়া করলে, বক্তা দোয়া করলে কবুল হইতে পারে, নাও পারে, কিন্তু আপনি আপনার মার জন্য, বাবার জন্য দোয়া করবেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন। আপনার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাবে। মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া করবে, আপনিও দুনিয়াতে দীর্ঘজীবী হয়ে যাবেন। আপনার যত সমস্যা আছে সমাধান যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, তুত আঙ্গার গস্তাহি আজমালেমা, এই যে মাগার ফিলসুদি আজ হালেমা, এই যে মাগার ফিলসুদি আজ হালেমা। আল্লামা ইকবাল বলেন দুনিয়ার জমিনে যেমন বিড়াল ওই মালিকের কাছে সে নেস্টা নড়ায় আর মিউ 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 করে ডাক দিয়ে বলে, মালিক রে খাবার দাও রে মালিক, ও মালিক আমারে খাবার দাও। ওই রকম করে আমাদের মা বাবা আমাদের বাড়ির চতুর্দিকে ঘুরে আর ডাক দিয়ে বলে, ওই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, ও আব্দুল করিম, আমার তৈরি করা বাড়ি
আমার তৈরি করা ঘর, আমার জমিনের মধ্যে চাষ করে আবাদ করে খাস রে বেটা। আর আমার কথা ভুলে গেছিস, তাকায় দেখ আমি মা জাহান্নামের আগুনে জ্বলি। তোরা একটু দোয়া কর, তোদের দোয়ার বরকতে আল্লাহ আমার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন। এই জন্য পায়ে ধরে বলতে চাই, কবিনগরের মানুষকে বলতে চাই, সবাইকে বলতে চাই, আব্বা জান আপনার বাবা ঘুমিয়ে আছে প্রতিশরে, কারো বাবা ঘুমায় আছে মির্জাপুরে, কারো বাবা ঘুমায় আছে হোসেনপুরে। দোয়া করবেন মা বাবার জন্য। পৃথিবীর যেই প্রান্তে থাক না কেন, সেই জায়গায় দোয়া কবুল হয়ে যাবে, সেই জায়গায় দোয়া পৌঁছে যাবে। পারলে প্রতি জুমার দিন অথবা সোমবারের দিন বাবার কবরের কিনারায় যাও, বাবার কবরের কিনারায় দাঁড়াও, বাবার কবরের কিনারায় দাঁড়ায় সূরা ফাতিহা তিলাওয়াত করো, সূরা ইখলাস তিলাওয়াত করো, ইস্তেগফার পড়ো, দরুদ ও সালাম পড়ো। বেশি কিছু আপনি জানেন না, কয়েকবার ডাক দিবেন বাবা, ও বাবা। বাবা বলে ডাক দিলে মনটা নরম হয়ে যায়। একবার দুইবার তিনবার বাবা বলে ডাক দিলে মনটা নরম হয়ে যায়। একবার দুইবার তিনবার মা বলে মনটা নরম হয়ে যায়। দুনিয়ার জমিনে মার মোহব্বত কিন্তু সবচেয়ে বেশি। আল্লাহ বলেছে মায়ের চাইতে বেশি মোহব্বত আমি আল্লাহর। দুনিয়ার জমিনে সন্তান অপরাধ করার পরে মা বাবা বাড়ির থেকে বের করে দিয়েছে, রাতের অন্ধকারে বাবা ঘুমায়, মার চোখের ভিতরে ঘুম নেই। বাবা যদি জিজ্ঞেস করে কেন ঘুমাবো না, বলে তুমি ব্যাটারে রাগ করে তারাই দিতে পেরেছো, কিন্তু আমি জানি এই সন্তান পেটে ধারণ করার পরে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। প্রসব করার সময় আমি ছেঁড়া কাপড় পরেছিলাম, শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। আমি মা প্রসব করার পরে সন্তানটারে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলাম। মতান্তরে 2 বছর পরে একায়েতে আসছে 2 বছর, আর একায়েতে আসছে 2.5 বছর, এই পর্যন্ত দুধ পান করাইলাম। আল্লাহর নবী বলেন এক এক ফোঁটা দুধের বিনিময়ে যদি তুমি তোমার বুকের চামড়া দিয়া মার জুতা বানায়া দাও, আর মা যদি ঘুরে বেড়ায়, জুতা ছিঁড়ে গেল আবার জুতা বানায়া দিলে, মা আবার জুতা বানায় দিলে ছিঁড়ে গেল, এরকম করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত যদি দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত যদি তোমার মা বাবার জন্য জুতা বানাইয়া দাও, আল্লাহর নবী বলেছেন এক ফোঁটা দুধের দাম পরিশোধ করতে পারো নাই। মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে, মায়ের মতো আপন কেউ এ দুনিয়ায় নাই, মনে বলে বিদেশ থেকে মায়ের কাছে যায়। সবচেয়ে বড় আপন আজকে যুবক ভুলে গেছে, যুবক ভুলে গেছে মারে, ভুলে গেছে বাবারে। আমার জীবন একটা ব্যক্তির বাড়িতে গিয়ে দেখি নামাজ পড়ে, গায়ে জুব্বা, মুখে দাড়ি। আল্লাহর বান্দার বাড়িতে যাওয়ার পরেই গিয়ে দেখি ঘরের ভিতরে বুড়া মানুষ, বাপ বুড়া আলু সানাবুত দিয়ে ভাত খায়, আর শ্বশুরি শ্বশুরদেরকে নিয়ে আত্মস্বজনকে নিয়ে ছেলে গোস্ত দেয়া ভাত খায়। ঘরের ভিতরে ঢুকলাম, ডাক দিলাম দাদা ভাই আপনি কি দেয়া ভাত খান অন্ধকারের ভিতরে? মাটির ঘর, মাটির ঘর, জানলা দিয়ে টিম টিম করে একটু করে আলো দেখা যায়। আমি দেখতেছি বুড়ার পাতের ভিতরে আলু সানা ভাত দেখা যায়। বুড়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ভাই রে তুমি জানো না, জোরে কথা বলো না ভাই, ওই যে পাশের ঘর বেটা শুনতে পাবে, হয়তো বা কোনো সমস্যা হয়ে যাবে রে ভাই। ভাই রে আজকে 12টা বছরের মতো হয়ে গেল ছেলে আমাকে বাবা বলে ডাক দেয় নাই। বাবা এক ঘরে পিত, ছেলে আর এক ঘরে পিত। ও যুবক
শ্বশুর শাশুড়ির নিয়ে তুমি খাও। আল্লাহর নবী বলেছেন মা বাবার সামনে আছে, মা বাবার সামনে তুমি জোরে যদি শ্বশুর শাশুড়িকে আব্বা, শ্বশুরকে আব্বা, শাশুড়িকে আম্মা বলে ডাক দাও, আর মা বাবার কলিজায় যদি আঘাত লাগে, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকারই ছেলে, পাশের মসজিদের ইমাম, আর আমাকে তো ডাকলেই পান। ওয়াজ তো পড়াই করে থাকি, তারপরে বুড়ো মানুষ পড়ায় 2.5 ঘন্টা।